চলো স্টার্ট করি। বলো আনসার। আনসার বলো এটার কি হয়েছে। 125 75% কে বললে কি করে হয়? 75 ভাই বৃত্তের ব্যাসার্ধ 50% বেড়েছে, তাহলে তোমাকে ক্ষেত্রফল বলেছে। তাহলে আমি কি বলেছিলাম? ইউনিট থেকে দাঁড়াও একটু। ইউনিট থেকে সেম ইউনিটে যদি যাই তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ আর ডিক্রিজ সেম হয়। জিনিসটা কি আবার বলে দিচ্ছি, ইউনিট থেকে যদি ইউনিট স্কোয়ার হয়, ইউনিট থেকে সেম ইউনিটে যাচ্ছ, কথাটার মানে হলো ব্যাসার্ধকে কি দিয়ে মাপো গো? সেন্টিমিটার দিয়ে মাপি। ব্যাসার্ধ মানে কি? এই বৃত্ত, এটা কি দিয়ে মাপে? সেন্টিমিটার বা মিটার বা কিলোমিটার, তাই দিয়ে তো মাপবে। তাহলে ব্যাসার্ধকে মাপি আমরা কি দিয়ে? ইউনিট দিয়ে। ব্যাসার্ধের একক কি? ইউনিট। ক্ষেত্রফলের একক কি? ইউনিট স্কোয়ার। ইউনিটের পর কি লেখা হয়? স্কোয়ার বা বর্গ একক। ক্ষেত্রফল বের করতাম, ছোটবেলায় বলতো স্যারেরা একক, শুধু একক লিখে দিলে স্যারেরা বকতো না, বলতো বর্গ একক লিখতে। কেন হয় সেটা বলেছিলাম। তো ইউনিট থেকে যদি ইউনিটে যাও তাহলে পার্সেন্টেজ সেম চেঞ্জ হয়। যদি ইউনিট থেকে ইউনিট স্কোয়ারে যেতে হয় তাহলে পার্সেন্টেজে কি করতে হবে? দুবার সাকসেসিভ করতে হবে। কি দেওয়া ছিল? ব্যাসার্ধ। এখানে ব্যাস দেওয়া থাকলেও সেম আনসার হতো, ব্যাস দেওয়া থাকলেও সেম আনসার হতো, কারণ ব্যাসার্ধ কি দিয়ে মাপি আমরা? ইউনিট দিয়ে। ক্ষেত্রফল কি দিয়ে মাপি? ইউনিট স্কোয়ার দিয়ে। ইউনিট ইউনিট স্কোয়ার গেলে পরে কি করব? যেটা আছে তার দুবার সাকসেসিভ করে দেবো। তাহলে 50-এর সাকসেসিভ কত? 50। এটা মুখোমুখি হবে যদিও, নতুন তাদের জন্য বলছি। 50 প্লাস 50 প্লাস 50 ইন্টু 50 বাই 100, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। দুটো যদি ইনক্রিজ হয় এটা হলো ওভারঅল চেঞ্জটাকে বলা হয় সাকসেসিভ। তাহলে কত হলো? 50 50 100, আর এটা কত হবে? 25। তাহলে 125% বাড়বে। এই ভুল করে। হ্যাঁ, এই ছোট ছোট ব্লান্ডারগুলো করা যাবে না, এখান থেকে সোজা করো, ঠিক করো। ক্লিয়ার? 25 ভেবেছে, কি দিয়ে করলে 75? আমি লজিক বুঝতে পারছি না। মাইনাস করে দিয়েছিলে? হ্যাঁ, তাহলে 2 থাকলে 3 হবে, 1 4 হবে। হ্যাঁ। হুম। তোমার কাছে ইনক্রিজ হয়েছে। 1 হলে 4 হবে। কত হবে? হাফ, হাফ মানে কত? 3। 1 হলে 9 হবে। ইনক্রিজ বলা আছে তো, যদি সেইভাবেই করো তাহলে হাফ ছিল। তাহলে 2 থাকলে কত ছিল? 4 ছিল না, 3 হয়েছে। তাহলে এটা স্কোয়ার করলে 4 হবে, এটা কত হবে? 9 হবে। এটাই তো হবে। করছো ঠিক, কিন্তু কেন করতে যাব ঝামেলা? ওই ঝামেলাই করতে যাব না। নেক্সট কোয়েশ্চেন বলো। কোন পরীক্ষায় 40% পরীক্ষার্থী অঙ্কে, 30% পরীক্ষার্থী ইংরেজিতে অনুত্তীর্ণ হয়। যদি উভয় বিষয় 20% পরীক্ষার্থী অনুত্তীর্ণ হয় তাহলে উভয় বিষয় উত্তীর্ণ কত হয়? এটার জন্য ডিরেক্ট ট্রিক বলেছিলাম, ইন্ডিভিজুয়ালগুলো যোগ করতে, বোধটা মাইনাস করতে। তাই বলেছিলাম না, বলিনি? উভয় বিষয় কি চেয়েছে? যেটা চাইবে সেখানে হাত দেবো আমরা। উভয় বিষয় উত্তীর্ণ চেয়েছে, তাহলে ডিরেক্টলি উত্তীর্ণ হাত দেবো। বলো এটা কি দেওয়া আছে? এত পার্সেন্ট পরীক্ষা অঙ্কে, 30% পরীক্ষায় অনুত্তীর্ণ দেওয়া আছে, তাহলে উত্তীর্ণ কত হবে? 60। অঙ্কে যদি 40% পরীক্ষা পাস করে তাহলে বাকি 60% কি হয়েছিল? ফেল করেছে। কেন করছি? কারণ এখানে আমি উত্তীর্ণ চেয়েছি। না, এটা সরি, ফেল করা দেওয়া ছিল, তাহলে পাস করেছে কত? বাকি 60%। বেশ, পাসের ডাটা লিখছি। 30% ইংরেজিতে অনুত্তীর্ণ হয়েছে, তাহলে পাস করেছে কত পার্সেন্ট? ইংরেজির 70%। মাইনাস উভয় বিষয়ে অনুত্তীর্ণ দেওয়া আছে 20%, তাহলে এটা কত হবে? 80। তাহলে কত হবে? 50% না 50% না?
আনসার 50%। কিন্তু চেয়েছে তোমার, হ্যাঁ সেটা করে হবে, কিন্তু আমি ডিরেক্টলি যেটা চাই সেটাই হাত দেবো, আমি এটা শিখেছিলাম। তুমি যেটা পাবে এখানে যে ডাটাটা দেওয়া আছে সেটা অনুত্তীর্ণ পাবে, আবার 100 থেকে মাইনাস করবে। আমি করতে যাব না, যেটা চেয়েছে ডিরেক্টলি সেখানে হাত দেবো। উত্তীর্ণ চেয়েছে ডিরেক্টলি আমি উত্তীর্ণতে হাত দিচ্ছি। আমাকে ডাটা দেওয়া আছে অনুত্তীর্ণ, আমি ডাটা চেঞ্জ করে নিতে পারবো উত্তীর্ণিত। 60% আমাকে ফেল বলা আছে, আমাকে চেয়েছে পাসের ডাটা, তাহলে ডিরেক্টলি আমরা যদি 60% ফেল করে তাহলে বাকি 40% যদি ফেল করে তাহলে বাকি 60% পাস করে, 30% যদি ফেল করে তাহলে বাকি 70% পাস করে। তাহলে দুটো ইন্ডিভিজুয়াল, কি বললাম, ইন্ডিভিজুয়াল সাবজেক্টগুলো যোগ করতে বলেছিলাম, আর বোথ সাবজেক্টের ক্ষেত্রে সেটা কি বলেছিলাম, মাইনাস করতে। ইন্ডিভিজুয়াল সাবজেক্টগুলোকে যোগ করতে এবং বোথটাকে মাইনাস করতে বলেছিলাম। দেখবে পার্সেন্টেজে এক গাদা অঙ্ক ছিল, করেছিলাম পার্সেন্টেজে পাস ফেলের অঙ্ক, করায়নি? চলো পরেরটা যাই, নেক্সট। আচ্ছা এখানে আমি অপশনটা ভুল ছিল বললাম, এটা আমি না, ওটা আরো দেখতে একই রকম আছে, দেখো দেখতে একই রকম আছে, ওটার এটা দেখতে একই রকম, এতে ফেসেছো। পিএসসি বেশি কিছু করেনি, এতেও ফেসেছো। পরীক্ষা হলের অন্যরকম প্রেশার থাকবে, পরীক্ষা হল তখনই ইজি হয়ে যাবে যখন তোমার এত প্র্যাকটিস করবে যে তখন পরীক্ষাল কিছু মনে হবে না। প্র্যাকটিসে যদি ল্যাক থেকে যায় কোনো কারণে তাহলে পরীক্ষাল প্রেশার ফিল করবে। আচ্ছা বলেছিল দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল দেওয়া ছিল 29,400, তাদের গসাগু দেওয়া ছিল 70, লসাগু কত? লসাগুটা কি হয়, গসাগুর কোনো মাল্টিপল থাকে না, থাকে না, লসাগুর মধ্যে গসাগুর মাল্টিপল ঢুকে থাকে, তাহলে 70 মাল্টিপল আনসার হবে না, এটা না এটা না এটা, আনসার এটা। এটা যেটি ছিল, অঙ্ক করতে হয় না। কেন করতে হয় না এবার দেখে নাও, এর পিছনে লজিক। একটা সংখ্যা এইচ এক্স, একটা সংখ্যা এইচ ওয়াই, দুটো সংখ্যা। আচ্ছা গসাগু মানে কি, কোনটা হাই কমন যাবে, তাই না? তাহলে বলো এইচ সি এফ মানে হলো গসাগু, এনে গসাগু কে গো, শুধু এইচ না বলো, দুটো থেকে কি কমন যায়, এইচ, তাহলে গসাগু এইচ হবে। এলসিএম বলো, যেটা কমন গেল সেটা, আচ্ছা কমন নেওয়ার পর যে দুটো পড়ে থাকলো সে দুটো কি একে অপরের কোপ্রাইম হয়, এর মধ্যে আর কিছু কমন গেলে তো এইচ এর মধ্যে ঢুকে যেত, এখানে চলে আসতো তো, তাহলে এই দুটোর মধ্যে আর কিচ্ছু কমন যাবে না, তাহলে এই দুটো কি হয়ে যায় একে অপরের, এই দুটো একে অপরের কোপ্রাইম হয়ে যায়। তাহলে এলসিএম সমান কি পাবো বলেছিলাম, যেটা এইচ এ পাবে সেটা, আর যেগুলো পড়ে থাকে সেগুলো গুণ হয়ে যায়, তাহলে এইচ এক্স ওয়াই বলেছিলাম। এবার ভালো করে দেখো তো, তোমাকে গসাগু বলা আছে না নেই, লসাগুর মধ্যে এইচ গুণ আছে না নাই, আছে তো, তাহলে লসাগু যেটা হবে সেটা গসাগুর কোনো মাল্টিপল হবে না, হবে না, আমাকে সেটা বলো। গসাগুর সঙ্গে মাল্টিপল আর ফ্যাক্টর মধ্যে পার্থক্য কি, 12-র ফ্যাক্টর কি জিনিস, মাল্টিপল কি জিনিস। ফ্যাক্টর মানে যেই সব সংখ্যাগুলো তারা ভাগ যায়, এগুলো হলো বংশধর, চিনে রাখো, অঙ্ক করতে হয় না, আমি বারবার একটা জিনিস রিপিট করি, এই জিনিসগুলো যদি আয়ত্তে আসে তাহলে অঙ্ক 50% ক্ষেত্রে করতে হয় না। ফ্যাক্টর মানে কি, 12কে কি কি দ্বারা ভাগ যায়, 1 2 3 4 6 12। মাল্টিপল কি, 12 24 36 48, আরও যাবে। নাম্বার সিস্টেমের অঙ্কটার বললাম না, এখান থেকে তোমাকে বলতে পারে একটা লিমিটেড সংখ্যা থাকে, মাল্টিপল আনলিমিটেড সংখ্যায় থাকতে পারে, দুটোই বোথ ট্রু। এটা আজকে থেকে তুমি প্রতিজ্ঞা করেছো যে 12-র মাল্টিপল শেষ কত আছে শেষ করে ছাড়বো, এখন থেকে খাওয়া দাওয়া বাদ দিয়ে যদি লিখতে থাকো মরে যাবে, হাড় কার্বন ডেটিং করে তোমার আনসার ইয়ে হয়ে যাবে, তারপরেও তুমি শেষ করতে পারবে না। তুমি কোন যুগে ছিলে, প্লে স্টেশনে ছিলে না আরও মায়োসিনে ছিলে, ওই করতে হবে, বোঝা গেল? তাহলে মাল্টিপল জিনিসটা হলো এটাই যে ওই সংখ্যা দ্বারা ইন্টু 1, ওই সংখ্যা ইন্টু 2, ওই সংখ্যা ইন্টু 3। ফ্যাক্টর মানে ওই সংখ্যাকে কি কি দ্বারা ভাগ যায়, এই দুটো জিনিস বুঝে রাখো। তাহলে বলো, আমি এটা 36 লিখছি, 36 লিখলাম, 36টা 12 মাল্টিপল না, মাল্টিপল না, 12 সঙ্গে কিছু গুণ করে আসছে তো, তাহলে বলতে পারি। তাহলে আমি কি বললাম, এখানে আর একটু ফার্দার এই দুটোর সঙ্গে যোগ করো, বলো এখানে ফার্দার আমি যাচ্ছি আর একটু বাড়াচ্ছি এটাকে, এই কনসেপ্টটাকে ছেড়ে দিচ্ছি। সাম করলে কি হবে বলো তো, এই দুটোর সঙ্গে সাম, দুটোর সঙ্গে ধরে নিয়েছি আমি, দুটোর সঙ্গে যোগ করলে কি হবে, এইচ এক্স প্লাস এইচ ওয়াই, তার মানে এইচ কমন নিলে কি থাকবে, এক্স প্লাস ওয়াই। আচ্ছা ডিফারেন্স
আমি ধরে নিলাম এক্স গ্রেটার দেন ওয়াই, মানে এক্সটা সাপোজ বড় হতে পারে, তাহলে ডিফারেন্স যদি করি তাহলে এইচ ইন্টু এক্স মাইনাস ওয়াই অ্যাজ ইট ইজ থাকবে না? থাকবে না? থাকবে তো? বেশ। প্রোডাক্ট, প্রোডাক্টটা কি হবে? এইচ এক্স ইন্টু এইচ ওয়াই, তাই তো হবে? সংখ্যা দুটো গুণফল প্রোডাক্ট মানে, তার মানে কি হবে এটা? এইচ স্কয়ার এক্স ওয়াই হলো। তাহলে এবার দেখো যে জায়গাগুলোর জন্য বললাম, দেখো তার এইচ এফ এইচ এলসিএম এ কি আছে? এইচ গুণ আছে না নেই? সামে কি আছে? এইচ গুণ আছে না নেই? ডিফারেন্সে কি আছে? এইচ গুণ আছে না নেই? প্রোডাক্টে কি আছে? এইচ স্কয়ার দুখানা এইচ আছে, তাহলে সবগুলোই কি হবে? এইচ এফ এর মাল্টিপল হবে। সবগুলোই এইচ এফ এর মাল্টিপল। কি এইচ এর সঙ্গে কিছু গুণ হয়েছে বলে তো মাল্টিপল হচ্ছে, এটা এইচ এর সঙ্গে কিছু গুণ হচ্ছে বলে তো মাল্টিপল হচ্ছে। ক্লিয়ার হয়েছে? তাহলে যাই চাক এইচ এফ এর মাল্টিপল হবে। যে নম্বর দুটোও চাইতো তাহলে কি আছে দেখো, নম্বর দুটো একটা এইচ এক্স একটা এইচ হয়, তাহলে দুটো নম্বর যদি চাইতো তাহলে কি হতো? দুটোই এইচ এফ এর মাল্টিপল হতো। এই ছিল পুরো পিকচার। এবার অঙ্কের দিকে দেখো, তোমাকে বলা ছিল কি দুটো সংখ্যার গুণফল দেওয়া ছিল, তুমি করতে পারো ভারত জয়, ভারত জয়টাও দেখিয়ে দিচ্ছি। তারপর গসাগু ছিল 70, তাহলে তাদের লসাগু কি হবে? লসাগুটা কি হবে? গসাগুর মাল্টিপল হবে এইচ এফ, তাহলে 70-এর সঙ্গে গুণ করে আনসার হবে। 70-এর সঙ্গে গুণ করে কিছু এটা আসে? এটা আসে? এটা আসে? একমাত্র এটা আসে। অপশন শেষ, অঙ্ক শেষ। ওকে, এবার যদি এটা করতে চাও তাহলে কি হবে? দুটি সংখ্যার গুণফল ছিল, তাহলে গসাগু দেওয়া ছিল, একটা 70x ধরে নেব আর একটা 70y ধরে নেব। তাহলে আমরা জানি সংখ্যা দুটি গুণফল সমান সংখ্যা দুটি লসাগু ইন্টু গসাগু, যেটা পরীক্ষা হলে তোমরা করো। 29,400 সমান 70x ইন্টু 70y। এই বলছি কাটাকুটি করলে এইভাবে করো তোমরা। 49 দিয়ে কাটলে কত হয়? হয়তো 49 দিয়ে কাটলে কত হয়? 6। তাহলে দুটো সংখ্যার গুণফল কত হবে? 6। এই দুটো কি ছিল? এক্স ওয়াই দুটো ও প্রাইম ছিল, তাহলে 3 আর 2 আর 1 আর 6 হতে পারে। এবার কোনটা স্যাটিসফাই করছে সেটা আনসার করতে পারো। এত কিছু করার প্রয়োজন নেই, পুরো জিনিসটা বুঝিয়ে দিয়েছি আমি, ওইভাবে অঙ্ক উঠবে। পরীক্ষালে প্রয়োজন এইভাবে করতে পেরেছো না মরেছো? বোঝা গেল? পরেরটা, এটা লেখার প্রয়োজন থাকলে লিখে নিতে পারো, ছবি তুলে নিতে পারো। প্রয়োজন থাকলে ছবি তুলে নিতে পারো এটা। আর এগুলো ফাউন্ডেশনে শেখানো হয়, প্র্যাকটিস ব্যাচে নেহাতি ভালো লোক বলে দেখিয়ে দিচ্ছি আমি। চলো ঠিক আছে, অসুবিধা না, আস্তে আস্তে হয়ে যাবে। জল আছে কারো কাছে? একটু জল খাও তো আমাকে। আনসার বলো। বলো এটা আনসার বলো দেখি। কয়লার মূল্য 20% বেড়ে যাওয়ায় গৃহকর্তা কয়লার ব্যবহার এমনভাবে কমালেন যে কয়লার উপর খরচ পূর্ববত থাকলো, মানে কয়লার জন্য আগে যা খরচ ছিল তাই থাকলো, তাহলে ব্যবহার কি হারে কমাবে? চলো, এটা পরীক্ষকের ফেভারিট কোশ্চেন। যে কোনো কম্পিটিটিভ এমন কোনো পরীক্ষা নেই যে এই টাইপের কোশ্চেন আসেনি। ম্যাথ কিন্তু টাইপ ম্যাটার করে, ভালো মতো শুনবে। এখানকার কনসেপ্ট একটাই, সেটা হলো এ ইন্টু বি ইকুয়াল টু সি। এই হলো কনসেপ্ট এখানকার। এখানকার কনসেপ্ট হলো এ ইন্টু বি ইকুয়াল টু সি। এটা যে কোনোভাবে, এটা হলো মূল জিনিস। এটা যে কোনো সময়ে যে কোনো পোশাক পরে তোমার সামনে হাজির হতে পারে, পিকের মতো। ওই কার কাছে যাবে? বেশ, তাপসিজির কাছে যাবে না পিকেতে? পিকের মতো যে কোনো পোশাক পরে আসবে যে কোনো টাইমে। বোঝা গেল? কোনো সময় বোরখা পরে আসতে পারে, কোনো সময় তিলক লাগিয়ে, কোনো সময় একদম ক্রস ঝুলিয়ে। জিনিসটা বোঝো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমাকে বলো 20 × 5 সমান কত গো?
100, তাই না? তাহলে এইটাকে আমি যদি অক্ষত রাখতে চাই, এটা আমাকে 100-এ রাখছি, ভালো মতো শুনবে, এই দিকটা আমি অক্ষত রাখতে চাইছি, মানে এটা আমাকে 100-এ যদি রাখি, এটাকে ধরে নাও 20-র জায়গায় আমি 25 করলাম, মানে বাড়ালাম না, এটাকে বাড়ালাম তো, তাহলে এটা 100 করার জন্য কত লাগবে? এটা 4। তাহলে দেখো এটা বাড়লো, কিন্তু এটা কি হলো? কমলো না। তার মানে ছোটবেলায় ফিজিক্স রুলস পড়েছিলে না, এরকম টাইপের a ইন্টু বি ইকুয়াল টু, এটা যদি কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্ট মানে কি? ওটা আনচেঞ্জ, কনস্ট্যান্ট মানে আনচেঞ্জ যদি হয়, তাহলে এর সঙ্গে কি রিলেশন হয়? ইনভার্স রিলেশন। ইনভার্স রিলেশন কথাটার মানে কি? একটা যদি বাড়ে একটা কমবে, এটা যদি কমে এটা বাড়বে। তাহলে সমানের এই পার যদি সমান হয়ে ইনটু দেওয়া আছে, সমানের এই পারে ইনটু দেওয়া আছে, ওদিক যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে এদিকটার যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা বাড়লে একটা অটোমেটিকলি কমতে থাকবে, নাহলে ওটা কোনোদিনই কনস্ট্যান্ট হতে পারে না। বোঝা গেছে? তাহলে এই হলো গল্প। এবার বলো তো এই জায়গাটাকে লিখতে পারি প্রাইস ইনটু কনজাম্পশন, মানে কতটা খাচ্ছ, ইকুয়াল টু এক্সপেন্ডিচার। হ্যাঁ না না? প্রাইস ইনটু কনজাম্পশন ইকুয়াল টু এক্সপেন্ডিচার, তাই তো হয়। এবার দেখো তোমাকে প্রশ্নে পড়ো, বলেছে খরচ, আমি চিনির দাম না কয়লার দাম ছিল গো? কয়লার দাম। চায়ের দোকান আছে, তাহলে তাহলে চায়ের দোকান আছে, বললাম চায়ের দোকান আছে, কয়লার গুল কিংবা কয়লা। আচ্ছা কি বলেছে ভালো মতো শোনো, কয়লার মূল্য 20% বেড়ে যাওয়া এক গৃহকর্তার কয়লার ব্যবহার এমনভাবে কমালেন যে কয়লার উপর খরচ পূর্ববর্ত থাকলো। পূর্ববর্ত থাকলো মানে কি? আগে যা খরচ করতো তাই রাখলো। তাহলে কোনটা আনচেঞ্জ থাকছে? এটা যদি আনচেঞ্জ হয়, তাহলে প্রাইস যদি বাড়ায় কনজাম্পশন কমবে, প্রাইস যদি কমে এক্সপেন্ডিচার বাড়বে। কি বলেছিল এখানে এই জায়গাতে? এবার এখানে দেখো, তাহলে প্রাইস 20% বেড়েছে। আচ্ছা এই জায়গাটাকে আগে, এই জায়গাটা আগে ভালো করে ক্লিয়ার করি। তাহলে বলো কত পার্সেন্ট বাড়ানো হলো? এটা 20 ছিল 25 হলো, কত বাড়ালে গো? এটা 1 বাড়ালে, সরি 5 বাড়ালে কততে? 20-তে, তাই না? এর মানটা ভালো মতো বোঝো, 20 ছিল 25 হলো, বাড়ালে কত? 5। কততে? 20-তে, 20-তে বাড়ালে, তাহলে কত হলো? 5 4 20, তুমি 25% বাড়ালে হিসেব মতো, তাই না? তাহলে এটা কতটা কমবে? 5 ছিল 4 হয়েছে, কত কমেছে? 1। কততে? 5-এ। তাহলে 1-এর 5 মানে কত কমলো? 20% কমলো। 1-এর 5 মানে 20% কমলো, ইন্টু 100 করলে 20 আসে। বোঝা গেল? এগুলো ফ্র্যাকশন ভ্যালু ওরা বলতে পারছে, ভয় পাওয়ার কিছু নেই, ওরা মুখস্থ করানো হয়েছে ওদেরকে। বোঝা গেল? তাহলে 1-এর 5 মানে 20%, কিছুই না। 1-এর 5, এই জায়গাটা আমরা স্কিপ করছি, পরীক্ষালে যত কম লিখবো তত ভালো। এত কাটাকুটি করলে কথা 20% আসছে না, তাহলে এটা মুখস্থ করানো হয়েছে, চাপের কিছু নেই, নতুন কিছু রকেট সায়েন্সকে রকেট উড়াচ্ছে না। তাহলে 25% যদি এটা বাড়লো, তাহলে এটা কি হলো? 20% কমলো। 25% যদি বাড়লো, 20% কমলো। এবার বলো পরীক্ষক কি অতই ভালো যাকে এত জিনিস কিনতে হবে? তোমাকে কি কোন ডাটাটা দিবে? এই ডাটাটা দিবে, ওই ডাটাটা চাইবে, তাই তো? তাহলে কিভাবে করব শুনবে ভালো করে। 25% বাড়িয়েছে, কথাটার মানে কি? 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1-এ 4 বাড়িয়েছে, তার মানে আগে 4 ছিল, এখন 5 হয়ে গেছে। তাহলে কত বাড়িয়েছো? 1 বাড়িয়েছো। এবার 1 কমাতে হবে, এই দুটো মিলে গুণ করে কত আসছে? 20। এভাবে ভাবতে পারো, এই দুটো গুণ করলে যে দুটো আসবে সে দুটো গুণ হবে, এটা কত হবে? 5। উল্টে যাবে তোমাকে, তাই তো বললাম ইনভার্স রিলেশন হবে। উল্টেটা গেল, উল্টে গেছে, ঠিক। উল্টে যাই বললাম না? তাহলে এটা 5 4 থাকলে এটা কত হবে? 4 5 থাকলে এটা 5 4 হবে। এবার দেখো তাহলে কত হলো, এবার কত হবে? এখান থেকে তো বেশি, এর বেশি তো চলছে, তাই না? তাহলে 1 বাড়ছে কততে? 5-এ। সরি 1 কমছে কত? 5-এ। তাহলে কত হলো? 20%। এটা হলো পুরো কনসেপ্ট, এত কিছু করার কোনো প্রয়োজন নাই, দেখে দেখে উড়ানো যাবে। 25% বাড়ছে, ভালো মতো শুনবে। এটা ফুল কনসেপ্ট ছিল, এটা আত্মশান্তি করা হয়ে গেছে, কিন্তু এক্সাম এটা এটা শেখা, এটা শিখলাম পুরো জিনিস। এক্সাম হলে এই করতে গিয়ে মার্ডার হয়ে লাভ নাই। 25% বাড়াচ্ছে মানে কত? 1-এ 4, 4 ছিল 1 বাড়ালাম, কত হলো? 5। 5-এ কমাতে হবে কত? যেটা বেড়েছে সেটাকেই, আনসার এটা 20%।
ওর এক্সাম অ্যাপ্রোচ ওটা নাকি এটা? এটা শিখলাম, এটাই ট্রিক্স বলে চলছে সারা পৃথিবীতে এখন পর্যন্ত। বেশিরভাগ স্যারেরাই এটাই ট্রিক্স বলে চালাচ্ছে, যেটাই ট্রিক্স তার থেকে ফার্স্ট দুনিয়াতে আবিষ্কার হয়ে গেছে। কি 25% বাড়লো মানে কত? 1/4 বাড়লো, তাই প্লাস চিহ্ন দিয়েছি। তাহলে 4 ছিল, 1 বাড়লো, কত হলো? 5 হলো। 5 হলো, যেটা বেড়েছে সেটা কি কমাও, ব্যাস আনসার শেষ। $25 ফ্র্যাকশন ভ্যালু 1/4 বেড়েছে বলেছে তোমাকে, তাহলে 4 ছিল, 1 বাড়লো, তাহলে কত হবে? 5 হলো। 5 হলো। এবার যেটা যেটা এটা দিতে কমাতে হবে, এটা দিতে কমাবো, কত কমাবো? যেটা বেড়েছে সেটাকে কমাবো, 1 কমাবো। বোঝা গেল? যেটা বাড়লো সেটাকে কমাবো, কোনটাতে? এটাতে। তাহলে 1/5 মানে কত পার্সেন্ট? 20%। ওকে, এবার অঙ্ক দেখো, এখানে দেখো কিভাবে করবো। দেখো এবার কি বলেছে, দেখো 20% বেড়েছে। আচ্ছা কি করেছে? খরচ আনচেঞ্জ রেখেছে, তার মানে কি প্রাইস আর কনজামশন গল্প হচ্ছে, ইনভার্স রিলেশন। তারপর 20% মানে কত গো? 1/5। 5 ছিল, 1 বেড়েছে, তাহলে কত হলো? 6। 6 কত কমাবো? যেটা বেড়েছে সেটাকে কমাবো। 1/6 মানে 16.23%, এটাই কমেছে। এতক্ষণ ধরে বকলাম এইটুকুর জন্য। হ্যাঁ, দিন আস্তে আস্তে বয়স হচ্ছে, আস্তে আস্তে বলছে। প্রথমে আমি কি বলতো, যখন পড়াচ্ছিলাম তখন আমি বুঝতে পারিনি মাইন্ড, যে কিভাবে কে নিতে পারবে না নিতে পারবে। কারণ ব্যাপার আছে না, এখানে ধরুন বহরমপুরে হার্লি ডেভিডসনের যদি শোরুম খুলে, বিক্রি হবে? হবে না। ওই তো মাসে একটা, তাহলে ওই তো যেখানে হার্লি ডেভিডসনের যদি শোরুম খোলা হয়, কটা বিক্রি হয়? মাসে একটা বিক্রি হয়। তাহলে শোরুমের ওই খাজনা থেকে বাজনাতে বেশি, এসি এটা সেটাতেই শেষ। তাহলে আগে এখানে তোমাকে স্কুটি ওইগুলো বেচতে হবে। আগেটা পার্সেন্টেজ 25% ছিল। এটা কি ছিল তোমাকে এটা বুঝতে হলো, যে কি প্রাইস ইনটু কনজামশন ইকুয়াল টু এক্সপেন্ডিচার। দেখো এটাকে আনচেঞ্জ রাখছে, খরচ বল আগের মতো রাখছে, মানে কি আগেই যা খরচ ছিল এখনো সেম খরচ আছে। তাহলে কি হবে? প্রাইস যদি বাড়াও তাহলে কনজামশন কি হবে? কমবে, ইনভার্স রিলেশন তো। তাহলে ওটাই বলো 20% বাড়লো মানে 20% ফ্র্যাকশন ভ্যালু হলো 1/5। তাহলে 1/5 ছিল, বেড়েছে কথাটা বলেছে না বলেনি? তাহলে প্লাস ছিল দিলাম, তাহলে 5 ছিল, 1 বাড়লো, তাহলে কত হলো? 6। এবার 6-এ কত কমাতে হবে? যেটা বেড়েছে সেটাই কমাবো, তাহলে আনসার শেষ। এবার যদি তোমাকে এখানে জিজ্ঞেস করতো অঙ্ক, জাস্ট ডাটাটা দেখো, এটা ক্লিয়ার হয়েছে? আমি ডাটা চেঞ্জ করছি। অনেক সময় তোমরা এক দেখেই মুখস্থ করে চলে যাও, বারবার একই কমিয়ে দাও। এটা করো, 37.5% ওটা। আনসার বলো। আনসার বলো, আনসার বলো, আনসার বলো। খাতা পেন লাগাও। আনসার তাহলে বলো, অঙ্ক দেখো কি বলা আছে। দেখো এইটা 37.5%-এর ফ্র্যাকশন ভ্যালু হয় 3/8। 3/8 ফ্র্যাকশন ভ্যালু কত? 3/8। কি আছে, বেড়েছে না কমেছে? বেড়েছে, তাহলে বাড়লো। তাহলে 8 ছিল, 3 বাড়লো, তাহলে কত হলো? 11 রাখলাম। 11তে কত কমবে? যেটা বেড়েছে সেটাই কমাবো। 3 বেড়েছে, 3 কমাও। এবার প্রশ্ন হলো 1/11 সমান হলো 9.09%। এগুলো লিখে দেওয়া হয়েছিল। 1/11 মানে 9.09%। তাহলে এটা কত হবে? 3/11 করতে বলছে তো, তাহলে 3 গুণ করে দাও, তাহলে কত হবে? 27.27%। আনসার এটা হতো। দুটো ডাটা, 2-3টে ডাটা মনে রাখতে বলেছিলাম, এই ইম্পর্টেন্ট। 1/11 সমান 9.09%, 1/9 সমান 11.11%। বলেছিলাম না, অনেকবার বলেছিল, মোস্ট রিপিটেড জিনিস। 1/40 সমান 2.5%, এটা বলেছিলাম। 1/40 ইকুয়াল টু 2.5%। 1/40 ইকুয়াল টু
2.5%। এইভাবে বলেছিলাম, তাহলে বুঝতে বুঝতে পারা গেল এটা। চলো নেক্সট। বলো। একটি নৌকা নদী স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় 20 কিলোমিটার যায়। নদীর স্রোতের বেগ, হ্যাঁ বাংলায় ভুল আছে, দ্য স্পিড অফ দ্য, আচ্ছা ইংরেজিটা পড়ো, ইংরেজিটা পড়ো। এ বোট গোজ 20 কিলোমিটার আপস্ট্রিম প্রতিকূলে ইন 5 আওয়ার্স। আচ্ছা 20 কিলোমিটার, যেটা ঠিক ছিল। ইফ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইজ 1 কিলোমিটার, যদি স্রোতের গতিবেগ 1, আচ্ছা 1 কিলোমিটার পার ঘন্টা হয়, তাই তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাই কোথায় লেখা আছে এখানে 1? তো সেটাই তো বলতে চাইছি, ওটাই তো 1 কি করছি। ঠিক আছে ঠিক আছে, এই তো। স্রোতের বেগ 1 কিলোমিটার পার ঘন্টা হয়, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত বলো? কত? দেখো, দেখো নৌকা, নদী ফদি লিখছি না, ডিরেক্টলি নৌকা লিখছি। স্থির জল এটা, ধরে নাও কোনো স্রোত নেই, কিচ্ছু নেই, স্রোত নেই, কিচ্ছু নেই, বোঝা গেল? জাস্ট স্থির জলে পুকুরে নামিয়েছো, তো নৌকা চালাচ্ছ 1 কিলোমিটার পার ঘন্টার গতি। আচ্ছা, এবার তোমাকে বলা আছে স্রোতের গতিবেগ। এবার এতক্ষণে গঙ্গা আসলো, ধরে নিলাম 1 কিলোমিটার পার ঘন্টা। এখানে একটা জিনিস খুব ভালো করে শুনবে, বলো স্রোতের গতিবেগ কি বেশি হয়? হ্যাঁ, আচ্ছা, না না ভাই বাংলা, ঠিক আছে। চলো, নৌকার গতিবেগ 1 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের গতিবেগ 1 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের গতিবেগ যদি বেশি হয়ে যায় নৌকার থেকে, তাহলে বলো নৌকা চলবে? যদি উল্টো দিকে যায় তাহলে পিছনে যাবে, উল্টে ভেঙে চুরে এক হয়ে যাবে। তাহলে অলওয়েজ নৌকার গতিবেগ কি হয়? বেশি হয়। মানে অঙ্ক তোমাকে দিবে নৌকার গতিবেগ বেশি হবে, যদি দেখে দেখে নাও যে কোনো কারণে স্রোতের গতিবেগ বেশি, তাহলে আরেকটা অপশন থাকবে যে নৌকা চলবে না। এবার অনুকূল আর প্রতিকূল অবস্থা সবাই জানো। অনুকূল অবস্থা মানে কি? তোমার ফেভারে, তার মানে স্রোত যেদিকে চলছে সেদিকেই যাবা, সেটাকে তো অনুকূল বলে। প্রতিকূল মানে কি? কেন্দ্রে বিজেপি, তুমি করছো ভাই সিপিএম এখানে, বা স্টেটে টিএমসি, তুমি করছো সিপিএম, তাহলে তুমি প্রতিকূলে আছো। অনুকূলে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাক না, সমস্যা। তো প্রতিকূল মানে অলওয়েজ তোমার এগেনস্টে, তোমার ফেভারে হবে না। তাহলে অনুকূল মানে কি? ছোটবেলায় সাইকেল চালিয়েছো তো সবাই, ওটাই ভেবে নাও যে নৌকাটা হলো তুমি, মানে সাইকেল। যখন রাস্তায় কোনো কিছু নাই, হাওয়া নেই, এমনি একটা তোমার স্পিড আছে, যে স্পিডে তুমি সাইকেল চালাও। হাওয়ার সময় যদি পিছন থেকে মনে হতো না পিছন থেকে হাওয়া আসছে, বাড়ি আসছো, ওই সময় পিছন থেকে হাওয়া যাচ্ছে জোরে জোরে, আরো স্পিড বেড়ে যেত না, যেত না? তোমার গতিবেগ যদি 20 কিলোমিটার থাকতো পার ঘন্টা, এবং হাওয়ার গতিবেগ যদি 10 কিলোমিটার পার ঘন্টা থাকতো, তাহলে তোমার ওই সময়টা স্পিডটা কত হতো? যোগ হতো না, হতো না? তাহলে এখানে অনুকূলের গতিবেগ কত হবে? এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার ঘন্টা। প্রতিকূল মানে কি? তুমি যে স্পিডে যেতে ফাঁকাতে, সেই স্পিডে যেতে পারবে? তাহলে কি হবে এটা? এক্স মাইনাস ওয়াই কিলোমিটার পার ঘন্টা। বুঝতে পারলাম না, পারলাম না? এবার চলো, এই জায়গাটা হয়ে গেছে,
জাস্ট আমি অঙ্কে যাব, এতটুকু বোঝাতে চাইলাম যে অনুকূল প্রতিকূল যাতে বোঝাতে না হয় আমাকে। এর অঙ্ক দেখো, এটাই তোমাকে বলেছে যে প্রতিকূলে 5 ঘন্টায় 20 কিলোমিটার যায়, তারপর প্রতিকূলের স্পিড কত? স্পিড মানে কাকে বলে? 1 ঘন্টায় বা 1 মিনিটে বা 1 সেকেন্ডে পার ইউনিট টাইমে যতটা ডিস্টেন্স কভার করো সেটাকে কি বলা হয়? স্পিড। তাহলে 5 ঘন্টায় দেওয়া আছে, তাহলে প্রতিকূলের গতিবেগ কত গো? 4 কিলোমিটার পার ঘন্টা না ঘন্টা না? ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম হয়। তাহলে দেখো ডিস্টেন্স তোমার কত বলা আছে? 20, স্পিড সমান টাইম সমান কত দেওয়া আছে? 5, তাহলে 4 কিলোমিটার পার ঘন্টা হলো না? হলো না? তো এটা হলো 4 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের গতিবেগ কত দেওয়া আছে? 1। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত? তাহলে বলো নৌকার গতিবেগ সমান কি পেলাম বলো? এক্স প্লাস ওয়াই। খুব ভালো করে শোনো, প্রতিকূলে দেওয়া আছে মানে এক্স মাইনাস ওয়াই সমান কি পাচ্ছি? এটা প্রতিকূল না প্রতিকূল না? এটা প্রতিকূল স্পিড ছিল না ছিল না বলো আমাকে? তো প্রতিকূল স্পিড পেয়েছো 4, টোটাল প্রতিকূল স্পিড 4 পেলে না? পেলে না? কি চেয়েছে? স্রোতের গতিবেগ, এটা তো স্রোতের গতিবেগ 1, তাহলে এক্স মাইনাস 1, তাহলে এক্স এর মান কত হলো? 5। এটা তোমাকে এতক্ষণ ধরে বুঝিয়ে বুঝিয়ে করালাম, দেখে করতে পারতে কনসেপ্ট যদি থাকতো। 1 কিলোমিটার ঘন্টা, টোটাল লাগছে 4 ঘন্টা, তাহলে 1 মাইনাস। হ্যাঁ, বোঝা গেছে না? যায়নি? পরেরটা যাই, ক্লিয়ার হয়নি? চলো, বলো আনসার বলো। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। কার 3 গুণ? এই যে লাইনগুলো, এই লাইনগুলো মেন, এর থেকে এগুলো হলো মেন, এগুলো ধরতে হবে। তাহলে প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থ যদি 1 ইউনিট হয় দৈর্ঘ্য কত হবে? 3 ইউনিট। এর ক্ষেত্রফল দেওয়া আছে এটা, তাহলে পরিসীমা কত সেটা তোমার কাছে চেয়েছে, তাই না? দেখো, তার মানে প্রস্থ যদি, খুব ভালো করে শুনবে, প্রস্থ যদি 1 ইউনিট হয় দৈর্ঘ্য কত হবে? এটাই তো বলেছিল না, বলেনি? রেশিও যদি করি দৈর্ঘ্য আর প্রস্থের, এটা হবে না? হবে না? আচ্ছা, এবার তোমাকে বলা আছে আয়তক্ষেত্রে কি চেয়েছে? পরিসীমা। বলো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তক্ষেত্রের প্রস্থ দেওয়া আছে, পরিসীমা সমান কত হবে বলো তো? এই পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে কত হবে? 2 ইন্টু 3 প্লাস 1 4 ইন্টু 2 8 মাল্টিপল হবে। এই দুটো অপশন বাদ। পরিসীমা মানে কি? পরিসীমা মানে কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু 1 প্লাস 3, তাই তো দেওয়া আছে। তার কত হবে? 8। তাহলে 8-এর মানে তো হবে কিছু না কিছু, তাহলে না ওটা না এটা, আইদা 56 আর 40। এবার তোমাকে বলা ছিল যে আর একটা বলা দাও, ক্ষেত্রফল দেওয়া আছে 147 বর্গমিটার। তাহলে আমি কি বলেছিলাম? দুটো রেশিওর গুণ ডিরেক্টলি আমরা করতে পারি। গুণের ক্ষেত্রে আমি সাবধান হতে বলেছিলাম। এটা কত ধরে নেবো? 3x আর এটা x, এটা গুণফল সমান দেওয়া আছে 147, 3 দিয়ে কাটালে x এর মান 9। এটা দেখে নিলে তো আনসার হতো, সরি 7, 7। তাহলে কত হবে? ওকে, তাহলে ওই যে দুটো অপশন হলো না, এইটুকু ক্লিয়ার হয়েছে? এই দুটো অপশন হবে না কেন? তোমাদেরকে সিটই দিতে হবে, এটা কার মাল্টিপল, এটা কার মাল্টিপল লেখার ক্যালকুলেশন শিটে। পরেরটা, পরেরটা যাই। 7, পড়ো।
4টি কলম, আচ্ছা 4টি কলম ও 3টে হবে, এটা 3 হবে। হ্যাঁ, এটা ও লেখা হয়ে গেছে, 3 হবে। না ভাই, টাইপে এসে দোষ দোষ নেই, মানে আমি লেটে পাঠিয়েছি। 4টি কলম ও 3টি পেন্সিলের দাম 260 টাকা। 60টা কলম ও 8টা পেন্সিলের দাম 339 টাকা। একটা কলমের দাম কত? ও 4টে পেন, 4টে কলম, 4 কলমই লিখলাম। 4টে কলম, ধরলাম একটা কলমের দাম কত কে, এবং একটা পেন্সিলের দাম পি। কত তো সময় নিয়ে লেখা, আর একটা কলমের দাম কত কে, একটা পেন্সিলের দাম পি, লেখার সময় নেই। আর 3টে পেন্সিলের দাম, এই দুটো মিলে যোগ করলে কত হচ্ছে? 260। তোমাকে বলা আছে 7টা কলম 8টা পেন্সিল সমান 339। তোমার কাছে চেয়েছে একটা কলমের দাম কত, কিভাবে করবে? কি চেয়েছে তোমার কাছ থেকে? কলম। ঝামেলা করছে কে? পেন্সিল হটাও, পেন্সিল সরাও। আর তো আমি দেখতে পাচ্ছি না, 3 5, সে ঝামেলা একই হবে। না, এটা শর্টকাট না। কিছু কিছু সব ডাটাটা এভাবে সেট করেনি ওরা, এরকম এমন ভাবে সেট করা হয়, এটা 1.5 গুণ বা 2.5 গুণ করলে আরেকটা চলে আসে, ওইভাবে ডাটা সেট হয়, কিন্তু এখানে ডাটা সেট করেনি এভাবে। তাহলে বলো, পেন্সিল ডিস্টার্ব করছে, ছোটবেলায় অপনয়ন পদ্ধতি বলতো না এটাকে, এটা কত হবে? 8 গুণ, এটা কত গুণ? 3 গুণ। তো বিয়োগ করবো না, করবো না? আচ্ছা, এটা থেকে এটা বাদ দিব, খুব ভালো মতো শুনবে, এইটা থেকে এটা বাদ দিব, এইটা থেকে এটা বাদ দেবো, কারণ কি এটা বড় সংখ্যা হবে, দেখো 8 2 16। না না, উপরটাই বড় হবে, তার সমস্যা না। আমি এটা থেকে এটা বাদ দাও, সমস্যা নেই, বাদ দিলে। বেশি গরম না, এর বেশি গরম হচ্ছে। হ্যাঁ, কি ফ্যান? কেন? ওইখানে অসুবিধা হচ্ছে তো। আচ্ছা, আমি কমিয়ে দিচ্ছি, বন্ধ করে দেবো পেছনেরটা। চলো দেখো, এবার দেখো, ক্যালকুলেশন তো করতেই যেহেতু হবে আমাকে, এত ঝামেলায় যাব না। এই ডাটা নিয়ে তো মাতামাতি করবো না, বিয়োগ করবো তো আমি। বলো কত হবে? 3 7 3 4 8, ডিফারেন্স করলে কত হয়? না না, এগারো মাল্টিপল হবে না, একটা কলমে চেয়েছে তো। তো 4 8 32 আর 3 7 21, ডিফারেন্স করলে 11 কে ইকুয়াল টু, এটা কত হবে বলো? খুব ভালো করে শোনো, ইউনিটের 4খানা আলাদা আছে না নেই? আছে তো। ইউনিট ডিজিটের দিকে তাকাবে, ইউনিট ডিজিটের দিকে তাকাও। আমি বিয়োগিতে করছি, তা 7 8 56, এটা ইউনিট ডিজিট কত আসতো? এটার ইউনিট ডিজিট কত আসতো? ডিফারেন্স করলে বিয়োগ না, 7। তাহলে অপশন ভুল আছে। তাহলে আমি দেখে নিচ্ছি, দাঁড়া অপশন কি দেওয়া আছে দেখে নিচ্ছি। একটু দাঁড়াও, আমাকে দেখে নিতে দাও। দেখছি। 8টা কলম, 8টা পেন্সিল, 4টে কলম, আহ 9টা পেন্সিল ছিল ভাই।
ওখানে 9টা পেন্সিল ছিল। অপশান ঠিক আছে, অঙ্কে ভুল আছে, 9টা পেন্সিল আছে। ওই যে এটা 9টা পেন্সিল আছে। দেখো তো, 4টে পেন, 9টা পেন্সিল, 7টা পেন, 8টা পেন্সিল। 3 জায়গায় 9 করো, অপশান ঠিক আছে। যেটা এসেছে সেটাই করাই। ঠিক আছে ভাই, আমার দোষ, আমি আমি লেটে পাঠিয়েছি, ও দেখার সময় পাইনি, আমি নিজেও রেকটিফাই করার সময় পাইনি, আমাকে একটু আগে ডেলিভার দিল। আচ্ছা, এখানে কিছু, এটা তো অ্যাজ ইট ইজ ঠিক আছে তাই না? তাহলে গুণ করাটা সমস্যা চেঞ্জ হবে। তার হটাও, একবার লিখে নি টুক করে। দেখো, আমি অ্যাপ্রোচ যেটা পড়েছে সেটাই করতে চাইছি। 4টে কলম, 9টা পেন্সিল সমান 207। 7টা কলম, 8টা পেন্সিল সমান 339। ডিস্টার্ব করছে কে? পেন্সিল। আমার কলম চেয়েছে। তাহলে কি করবো আমি এটাকে? 9 দিয়ে গুণ করবো, এটাকে 8 দিয়ে গুণ করবো, তাই না? এবার দেখো, এটা থেকে এটা বাদ দেবো, কারণ এটা বড় আছে, আমার বড় আছে এটা। এই দিকটা দেখছি, এদিকে দেখো, 7 9 63, 4টে 32, 63 তে 32 বাদ দিলে কত হয়? 31 কে, তাই তো? এখানে কি পেলাম আমি? 31 কে। দেখো, 7 9 63 কে মাইনাস 32 কে, 31 কে পেলাম, সমান 9 9 81। এটা ইউনিট ডিজিট কত হবে? 1। এটা ইউনিট ডিজিট 6। আমি এটা থেকে এটা বাদ দিছি না, ইউনিট ডিজিট কত হবে? 5। এবার বলো আমাকে, পুরো করলাম, তাহলে বলো 31-এর সঙ্গে কি গুণ করলে 5 আসে? অঙ্ক এটা ছাড়া আনসার হতে পারে না, তাই না? পুরো গুণ করতে যাব না আমি, ওটা ছাড়া অপশান আনসার হতেই পারে না। আনালে ভুল দেওয়া আছে। এবার ঠিক করে করো, বাদ দাও, বাদ দাও। 9 9 ইন্টু 339 করো, 9 ইন্টু 339 করো। আর ওটা ছাড়া অপশন হবে না, তাহলে ভুল দেওয়া আছে, ওটাই অপশন হবে। তাহলে ক্যালকুলেটর টিপতে ভুল করেছো তুমি। অপশন হতে পারে না তো এটা ছাড়া, আর অপশন তো নেই, এটা ছাড়া তো হতেই পারে না অপশনে। বোঝাতে পারলাম? এরকম আছে, যখন 4টে অপশন আলাদা তোমাকে দিয়েছে, অপশন ইউনিট ডিজিট মেলাও, কাজে লাগাও। এটা দেখো, ক্যালকুলেটিভ কোশ্চেনই দিয়েছিল, কোশ্চেন কিন্তু ক্যালকুলেটিভই দিয়েছিল, কিন্তু তুমি তোমার মতো করে খেললে। এটা যদি তুমি ক্যালকুলেশন করতে যেতে, দেখো 9 ইন্টু করতে, 8 ইন্টু করতে, ডিফারেন্স করতে, 31 দিয়ে ভাগ করতে, 31-এর গুণ করা তো একটা চাপের ব্যাপার। 31 তো এরকম না যে ছোট করে পুট করে কেটে যাবে, 21 তো না যে 3 7 21 দিয়ে কাটিয়ে দেবো, আবার ভাগ করতে 31 দিয়ে। তাহলে ঝামেলাটা একবারই করে দিলাম। এর সঙ্গে কি গুণ কত, কে এর মান কি হবে এখানে? 31। কে এর মান কি হবে নিচে? এটা হবে। তাহলে এর সঙ্গে কি এমন ইউনিট ডিজিটে লাগবে যাতে 5 আসে? 5 বেলা এসে। নেক্সট, এই বলো। আমি প্রিভিয়াস ইয়ার এই কারণেই করাচ্ছি, কারণ তোমাদের 2000 এই সাইড কোশ্চেন, কোন সালে কোশ্চেন পুরোপুরি একটা সেট থেকে 4টে না 5টা রিপিট করেছে, তোমরা 2টো 3টে পেয়েছো। কালকে আমি দেখছিলাম, আরও মানে আমার কাছে একটা পুলিশের পুরো বই আছে, কালকে আমি দেখছিলাম, তো দেখলাম যে একটা সেট থেকে 3টে কোশ্চেন রিপিট করেছে একদম পরপর। ওই যে চ্যাপ্টার প্যারাগ্রাফ এই গল্পটা, এটাও তোলা, এটাও তুলেছে। চ্যাপ্টার প্যারাগ্রাফ ওয়ার্ড ফ্রেজ ছিল না একটা কোশ্চেন এসআই, এটাও তুলেছে। চলো প্রশ্ন পড়ো। 120 মিটার দীর্ঘ একটি রেলগাড়ি 8 সেকেন্ডে একটি থাম অতিক্রম করে, মানে পোলকে অতিক্রম করে, রেলগাড়ির বেগ কত? সহজ না? এই একটা থামকে অতিক্রম করছে 120 কিলোমিটার, তার মানে কি করছে? ট্রেন তার নিজের দৈর্ঘ্য কভার করছে।
তার মানে কি হচ্ছে 120 মিটারে কভার করছে কততে 8 সেকেন্ডে। তাহলে এটা তো স্পিড, এটাই তো স্পিড, ডিরেক্টলি লিখলাম ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে দেখো ডিস্টেন্স মানে কি ট্রেন তার নিজের দৈর্ঘ্য কভার করে, তোমাকে দিয়ে দেওয়া আছে টাইম, তাহলে স্পিড মানে কি ডিস্টেন্স বাই টাইম, তাহলে 120/8, তাহলে কত হচ্ছে এটা 15। এখানে অপশন 15 দেওয়া উচিত ছিল যাতে অনেক, নাহলে নাহলে 20% বাদ যেত। অপশন যদি 15 দিত তাহলে 20% বাদ যেত, কারণ কি দেওয়া ছিল এগুলো মিটার আর সেকেন্ড, তোমাকে বলেছিলাম টাইম অ্যান্ড স্পিডে ইউনিট দেখতে। তাহলে এটা 15 মিটার পার সেকেন্ড আছে, তাহলে মিটার পার সেকেন্ডকে ওই তো বললাম 1টাকে 15 করে দেওয়া উচিত ছিল, তাহলে 20% বাদ যেত। মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ার করতে গেলে কি দ্বিগুণ করতে হয় 18/5 দ্বিগুণ করতে হয়। তাহলে আনসার 54 কিলোমিটার পার ঘন্টা। ওকে, তাহলে মিটার পার সেকেন্ড কিলোমিটার পার আওয়ার যদি থাকে সেটাকে যদি মিটার পার সেকেন্ডে করতে হয় তাহলে কত দ্বিগুণ করি আমরা 5/18, কিন্তু এখান থেকে যদি এদিকে আসি 18/5 দ্বিগুণ করতে হয়। চলো পরেটা যাই। বলো এটার কে কে আনসার পেরেছো? বলেছে প্রতি কিলোগ্রাম 16.5 টাকায় কিছু দাম চিনি বিক্রি করে তাতে কত পার্সেন্ট লাভ হচ্ছে 3.1% লাভ হয়েছে। বলছে টোটাল লাভ হয়েছে 23 টাকা, তাহলে বিক্রিত চিনির পরিমাণ কত, কি করে করবে? হয়েছে কারো 40, বাকিদের 40, 46। আচ্ছা, সবাই 46 এসছে, হয়নি? চলো দেখো ফুল সলভ দেখাচ্ছি। 3.1 দেখি মাল হাওয়া টাইট হয়ে গেছে নাকি? 3.1 মানে কত, 3/8 আর 25, 25/8%, তাহলে 25/8%, পার্সেন্টেজও তুলে দিলাম নিচে কত হলো, তাহলে 1/32। তাহলে ভালো মতো শোনো, 32 টাকা যদি সিপি হয় পার ইউনিটের তাহলে 33টায় কি হবে এসপি? হ্যাঁ না না, তাহলে 32 টাকা যদি সিপি হয় 33 টাকা এসপি, 33-এর মান তোমাকে দিয়ে রেখেছে, এই দামে কিছু পরিমাণ চিনি বিক্রিত করেছে, 33-এর মান তোমাকে দেওয়া নাই, একের মান বের করবো, লাভ তো 1 ইউনিট, 33-এর মান বের করার দরকার নেই, লাভ কত হচ্ছে 1, তাহলে একের মান মানে কত গুণ হচ্ছে সেটা বের করলে তো হয়ে যাবে, কত হবে বলো? হাফ গুণ, আরে ভাই 33-এর অর্ধেক তো 16.5 দেওয়া আছে, ওইভাবে যাচ্ছ কেন? আছে 16.5, এদিকে আছে 33, 33 থেকে ওইদিকে যেতে তাহলে কত গুণ হয়েছে, হাফ গুণ হয়েছে। এগুলো বুঝতে হবে তাড়াতাড়ি করার জন্য, মাইন্ডে আমরা অলওয়েজ ভাবি যে 5 দিয়ে গুণ করবো, এটা বোঝা গেল? তাহলে হাফ গুণ হলে 1 কেজিতে কত হচ্ছে, এটাতে 1 কেজিতে তো কত লাভ করলে একের মানই তো, লাভ কত করেছে 1, এখানে যেটা ইন্টু হয় সেটা একের মান হয় না, হয় না? বুঝতে পারলাম না? তাহলে 0.5 পয়সা কি হচ্ছে, 0.5 টাকা মানে 50 পয়সা কি হচ্ছে 1 কেজিতে লাভ হচ্ছে, তাহলে লাভ টোটাল কত করেছো 23 টাকা। 1 কেজিতে যদি লাভ হয় না, হাফ টাকা যদি লাভ হয় 1 কেজিতে, তাহলে 23 টাকা লাভ হবে কত কেজিতে, ডবলে 46, তাহলে 23/0.5 টোটাল লাভ হয়েছে, এটা টোটাল প্রফিট, আর এটা কি পার কেজিতে প্রফিট, এটা সমান কত 46। খুব ভালো অঙ্ক ছিল এটা। 33-এর মান দেওয়া ছিল, একের মান বের করব, কারণ 33 কি একে 33ই তো পেলাম, সরি একের 32ই তো পেলাম, 32 যদি সিপি হয় 1 টাকা লাভ হয়েছে মানে 33 এসপি, তোমাকে এসপির মান বলে দেওয়া আছে, দেখো বিক্রয় করা লেখা আছে, তা 33-এর মানটা, তাহলে একের মান কত 0.5, তাহলে 1 কেজিতে 0.5 কি করছে লাভ করছে, তাই 23 টাকা লাভ করবে কতটা, কত কেজিতে ডবল।
চলো পরেরটা যাই। বলো আগের কনসেপ্ট যা এলসিএম এলসিএম এর কনসেপ্ট দাও দিয়ে দিয়েছি, এটা আনসার করা উচিত। ভাই কি দেওয়া আছে, কি চেয়েছে, আর একটা সংখ্যা চেয়েছে না চাইনি? গসাগু আছে না নেই? গসাগু কত আছে? 26। তাহলে আনসারটা কি হবে বললাম, লসাগু সংখ্যা দুটি কি হবে? গসাগুর মাল্টিপল হবে। অঙ্ক অ্যাজ ইট ইজ পড়ে থাকবে, আনসার হয়ে গেল। এটা হলো এক্সাম অ্যাপ্রোচ, বোঝা গেল না? গেল না? আমি কি বললাম যে এই দাও প্রথম লাইনটা আবার দেখিয়ে দিচ্ছি। এই ফ্লো হচ্ছে, ফর্দটা দেখে নাও, খুব ভালো করে ফর্দটা দেখে নাও। সংখ্যা দুটো এইচ এক্স এইচ আই ছিল, তাদের মধ্যে কি ছিল? গসাগু গুণ ছিল না? ছিল না? তোমাকে যদি পরীক্ষা হলে কোনো কারণে গসাগু বলে দেওয়া থাকে, তুমি জানবে অর্ধেক অঙ্ক তোমার হয়ে গেছে। এসএসসি বাদ দেয়, স্টাফ সিলেকশন বাদ দেয়, ওরা গেম খেলে মাঝে মাঝে। কিন্তু স্টেট গভর্নমেন্টে 90% অঙ্কে যদি গসাগু থাকে, অঙ্ক করতে হয় না, অঙ্ক উড়ে যায় 90% ক্ষেত্রে। দেখো এই অঙ্কটা তো করতে হলো না, পরের অঙ্কটা যেটা ছিল কি ছিল, লসাগু। লসাগু মানে কি থাকবে? ওর মধ্যে গসাগু গুণ থাকবে বললাম, যোগের মধ্যে গসাগু গুণ থাকবে, বিয়োগের মধ্যে গসাগু গুণ থাকবে, তাদের গুণফলের মধ্যে গসাগু গুণ থাকবে, এবং সংখ্যা দুটি ইন্ডিভিজুয়াল ভাবে যদি বের করতে চাও তাদের মধ্যেও কি থাকবে? গসাগু গুণ থাকবেই থাকবে। বোঝা গেল? এই তো। এবার দেখো সলিউশনটা দেখে নাও। এবার দেখো তোমাকে কি বলে দেওয়া ছিল, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গসাগু বলেছে। গসাগু এবং লসাগু যথাক্রমে 26 এবং 1092। একটা সংখ্যা দেওয়া ছিল, অপরটি কত? তাহলে একটা গসাগু দেওয়া আছে না নাই? তাহলে দুটো সংখ্যা দিতে 26 গুণ থাকবে, থাকবে না? থাকবে না? এটা 26 এর মাল্টিপল, এটা এটা এই তো অঙ্ক। ক্লিয়ার হয়েছে? পুরো করাতে হবে অঙ্কটা। বলো অঙ্ক দেখারই দরকার, এটা আনসার। এটা ছাড়া অঙ্ক হবেই না। পূর্ণবর্গ সংখ্যা গুলি মারো। পূর্ণবর্গ তো সবই, সবগুলো তো পূর্ণবর্গ সংখ্যা। গেম তো 20 মাল্টিপল দরকার না ভাই, একটা জিরো আছে, মানে যেটা আনসার আসবে শেষে তো জিরো থাকবে, একটাতে জিরো আছে। বুঝতে পারছো? এর অঙ্ক করা আর এই পরীক্ষা জিনিস আলাদা। আমি বারবারই বলেছি, শেখানোর সময় একদম দারুণভাবে শেখানো হয়েছে। বলে দিচ্ছি, সে বলে দিচ্ছি, আমি বলে দেবো, চাপ নেই। দেখো কোন সংখ্যাকে, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাকে 20, 24, 30 দ্বারা ভাগ করা হবে, তার মানে কি করতে হয় গো? লসাগু করতে হয় তো, লসাগু তো করতে হয়। তার মানে আমি বলতে চাইছি, এখানে দেখে নাও, কোন সংখ্যাকে, পৃথিবীর সব থেকে ছোট সংখ্যা কোনটা, পৃথিবীর সব থেকে ছোট সংখ্যা কোনটা হবে যেটাকে 12 এবং 18 দ্বারা ভাগ যাবে? বলো পৃথিবীর সব থেকে ছোট সংখ্যা বলো যাকে 12 এবং 18 দ্বারা ভাগ যাবে। এক, 12 এবং 18 দ্বারা ভাগ যাবে। 36 তো, 36 তো। এর থেকে ছোট সংখ্যা পসিবল আছে যেটাকে 12 দ্বারা যাবে, 18 দ্বারা যাবে? আর নেই। পৃথিবীর সবচেয়ে ছোট সংখ্যা বলেছি আমি, এর থেকে ছোট সংখ্যা নাই তো। আচ্ছা, তাহলে এইগুলো করার জন্য কি করতে হয়? এই দুটোর এলসিএম করতে হয়। এই দুটো এলসিএম কি? এলসিএম মানে কি? আস্তে আস্তে আস্তে, এলসিএম কত? এলসিএম দেখো, লিস্ট, সব থেকে ছোট, কমন, সাধারণ, মাল্টিপল, গুণিতক না গুণনীয়ক? গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। পৃথিবী থেকে সব থেকে ছোট সাধারণ গুণিতক হলো 36, যেটা 12 দ্বারা এবং 18 দ্বারা ভাগ যাবে। তার মানে কি, যেটা এলসিএম হবে সেটাকে এটা দ্বারা ভাগ যাবে, এটা দ্বারা ভাগ যাবে। যেই সংখ্যাগুলো তুমি এলসিএম বের করবে, যেই সংখ্যাগুলোর তুমি এলসিএম বের করবে, সেই সংখ্যাগুলি দ্বারা কি হবে? এলসিএম কে
ভাগ যাবে, পুরোপুরি ভাগ যাবে। যদি ভাগ না যায় তার মানে ভুল এলসিএম করেছো। আমি যদি বলতাম এখানে এখানে এটা না বলে 24 করে দিলাম, দেখো 12 দ্বারা ভাগ যাচ্ছে, 18 দ্বারা যাচ্ছে, যাচ্ছে না। ক্লিয়ার হয়েছে? তাহলে এটাই বলতে চাইলাম যে এলসিএম হলো কি, যেই সংখ্যাগুলির এলসিএম বের করবে সেই সংখ্যা দ্বারা ভাগ যাবে। এখানে পড়ো পূর্ণবর্গগুলি মার, এখন পূর্ণবর্গ নাই। বলেছে পৃথিবীতে সেই সংখ্যাটা বের করা যাবে 20, 24, 30 দ্বারা বিভাজ্য হবে। তার মানে কি, যদি যেটা আনসার হবে সেটা 20 দ্বারা ভাগ যাবে, 24 দ্বারাও যাবে, 30 দ্বারাও যাবে। এবার বলো, ডান দিকে জিরোওয়ালা সংখ্যা যদি থাকে, ডান দিকে জিরোওয়ালা যেটা আছে সংখ্যা থাকে, তাকে দিয়ে যদি ভাগ যেতে হয় কাউকে, তাহলে ডানে একটা জিরো থাকতে হবে, নাহলে জিন্দেগিতে ভাগ যাবে না, জিরো লাগবেই লাগবে। তাহলে জিরোওয়ালা ওই আমার পূর্ণবর্গ নাও যদি দিত, তবু তো এইগুলো ডাহা মিথ্যা কথা, একটা ভাগ যেত না। 20 দ্বারা কাউকে ভাগ যেতে হবে মানে কি, শেষে একটা জিরো থাকবে, কোন সংখ্যা 20 দ্বারা ভাগ যাবে কোন সংখ্যা বলো? 215, 2160, দেখো ডানে একটা জিরো আছে, পসিবিলিটি আছে। তার মানে ওটাই তো তোমাকে জানতে চেয়েছি। তাহলে একটা আনসার এগুলো হবে না, জিরো তো ডানে নেই। আর তো পূর্ণবর্গ চেয়েছিল, সেটাও তুমি দেখতে পারতে। আমাকে যদি পূর্ণবর্গ নাও বলতো, তবু এখানে এইটুকু না বললে এটা আনসার হতো। আমি তো কিছুই করলাম না, জাস্ট এটার ডিভিজিবিলিটি রুলস দেখেই অঙ্ক উড়ালাম, পূর্ণবর্গ চেকও করতে হলো না আমাকে। ক্লিয়ার হয়েছে? তাহলে এটাই হলো আনসার। এবার এটা যদি অ্যাকচুয়াল পরীক্ষায় করতে যাও, তাহলে 20, 24, 30 এর এলসিএম করবে, যেই ফ্যাক্টরটা কম আছে খুঁজে খুঁজে বের করবে, করার পর পতাকা উড়াবে, পতাকা উড়িয়ে বাকি যেটা করবে নিজে। আর কিছু বললাম না। হয়তো নিজের ভাবো যে ওখানে আত্মা শান্তি করে আসবো, তাহলে পরীক্ষায় আত্মা শান্তি করে আসবে। আমি আত্মা শান্তি জিনিস এখানে করাই না, প্র্যাকটিস ব্যাচে আত্মা শান্তি হবে না। আত্মা শান্তি করতে চাইলে ফাউন্ডেশন আসতে হবে, ফাউন্ডেশন সেখানে বুঝিয়ে দিই কি কারণে কি হয় না হয়। তাহলে সব করাই না, আমি অপশন আমি সেট করি না। এবারে তুমি দেখে নিলে এসআইয়ের পরীক্ষায় 2 থেকে 3টা অঙ্ক করতে হতো, বাকি 47টা অঙ্ক এমনি জেনারেল সেন্স অঙ্ক উঠে যেত। চলো পরেরটা পড়ো। এটা আবার বলেছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, যে বৃহত্তম সংখ্যা দ্বারা এটাকে 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 ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগ শেষ থাকবে। আনসার বলো দেখি। শুনবে, এইচসিএফ থেকে 3খানা প্রশ্ন জিজ্ঞেস করে, এটা এইচসিএফ এর কোশ্চেন, এটুকু তো বুঝেছো। এইচসিএফ থেকে 3খানা প্রশ্ন জিজ্ঞেস করে। এক, সেম রিমাইন্ডার হবে কিন্তু বলে দিবে যে এটা রিমাইন্ডার থাকবে। বুঝতে পারলাম? সেম রিমাইন্ডার থাকবে কিন্তু তোমাকে বলে দিবে যে প্রত্যেক ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। তাহলে কি করতাম, আমি প্রত্যেকটা থেকে 5 বাদ দিয়ে তাদের গসাগু করে নিতাম, কিচ্ছু করতে হতো না। সেকেন্ড টাইপ, রিমাইন্ডার মানে ভাগশেষ, হ্যাঁ, ডিফারেন্ট রিমাইন্ডার, যা যেখান থেকে যেটা ভাগশেষ থাকতো সেখান থেকে সেটা বাদ দিতাম, দিয়ে তাদের গসাগু বের করতাম। এবং লাস্ট টাইপ সেটা হলো সেম রিমাইন্ডার বলে দিবে কিন্তু কত ভাগশেষ থাকবে সেটা বলে দিবে না। এই দুটোর মধ্যে পার্থক্য বোঝাতে পারলাম না? উপরেটা নিচেরটার মধ্যে পার্থক্য বোঝাতে পেরেছি? উপরেটা বলে দিবে যে প্রত্যেক ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে কিন্তু ভাগশেষটা প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে, তোমাকে বলে দিল। ক্লিয়ার হয়েছে? আর এটার মধ্যে কি থাকবে, শুধু বলে দিবে যে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, কিচ্ছু বলে দিবে না। এখানে তোমাকে কোন টাইপটা জিজ্ঞেস করেছে বলো? থার্ড টাইপ জিজ্ঞেস করেছে না করেনি? তাহলে কোনটার কি অ্যাপ্রোচ সেটা বলে দিচ্ছি, পরীক্ষা হলে করবে, আমি বাকিগুলো করাবো না, এখানে দেখে নেবে। এটা যেটা বলবে সেম রিমাইন্ডার, যেটা গিভেন দেওয়া থাকবে রিমাইন্ডারগুলো, তাহলে নম্বরগুলো থাকে সেই সংখ্যাগুলো রিমাইন্ডার বাদ দেবো, নম্বরগুলো থেকে কি করবো আমি রিমাইন্ডারটা বাদ দেবো, দেওয়ার পর কি নেবো আমি এইচসিএফ নেব। ক্লিয়ার? সেকেন্ড টাইপ থেকে কি করবো, এটাও নম্বর থেকে যা রেসপেক্টিভ রিমাইন্ডার, যে যে সংখ্যা থেকে যা যা বাদ থাকবে সেটা বাদ দিয়ে দেবো, গসাগু নেবো, একই গল্প। কিন্তু সেম রিমাইন্ডার থাকবে
আমি তো কারো বাদ দিতে পারছি না, তাহলে কি করবো, তাদের ডিফারেন্সের গসাগু নেবো। কি নিব, এইচসিএফ নিব কাদের, শুধুমাত্র ডিফারেন্স অফ নম্বরস। এই তিনটে টাইপ তোমাকে জিজ্ঞেস করে এইচসিএফ থেকে, তিনখানা টাইপ জিজ্ঞেস করে। ক্লিয়ার হয়েছে? এবার দেখো, দেখো হয়নি, তাড়াতাড়ি লিখো, তাড়াতাড়ি লিখো। আচ্ছা, অঙ্ক আসবে তখন পেয়ে যাবে। আমি সবগুলো তিনটে আমি দিতে পারছি না, নাহলে বাকিগুলো সলভ হবে না। যেটা এসছে আমি বলে দিলাম, তিনটা টাইপ আছে, এখন এই টাইপটা এসছে করে দিলাম, পরের দিন যে টাইপ আসবে তোমাকে বলে দিলাম। ক্লিয়ার হয়েছে? চলো পরেরটা গেলাম, কোশ্চেনে গেলাম। দেখো একই ভাগশেষ থাকবে, তোমাকে বলেনি যে কি রিমাইন্ডার থাকবে, তাহলে কি করবো, এদের ডিফারেন্স নিয়ে এইচ সেভ করবো। এটা ডিফারেন্স কত বলো, 174। এটা ডিফারেন্স 116 তো, আর এটা ডিফারেন্স 290, তাই না? 290 তো, আরে এটা এখানে লিখলাম 174, 116, 290। এবার বলো এখানকার মধ্যে এদের কি করতে হবে, এদের গসাগু নিতে হবে। এবার গসাগু নেওয়ার জন্য একটা অ্যাপ্লাই বলে মেথড বলেছিলাম, কি গো, ডিফারেন্স মেথড বলেছিলাম। দুটোর মধ্যে পার্থক্য বুঝবে। এইগুলোর গসাগু নিতে হবে, এই চেপ অফ এইগুলো, এর গসাগু তোমার উপরে, তুমি ভেঙে ভেঙে করবে না ফ্যাক্টরাইজেশন ভাগ পদ্ধতিতে করবে, না ফ্যাক্টরাইজেশন করবে, না কিসে করবে, এটার গসাগু নিতে হবে। গসাগু নেওয়ার জন্য আমি বলেছিলাম সব থেকে এক্সাম অ্যাপ্রোচ সেটা কি, ডিফারেন্স মেথড হলো কি এই চেপ বের করার সবথেকে তাড়াতাড়ি উপায়। তাহলে কি বলেছিলাম, দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স যেটা কম আছে সেটা নিব আমরা। কোনটা ডিফারেন্স কম আছে, এটাই মনে হচ্ছে আমার ডিফারেন্স কম আছে, সব থেকে কম। কত গো, 58 না? আমি কি বলেছিলাম, এইচ এফ আইদার 58 হবে, ওর এর কোনো একটা ফ্যাক্টর হবে। অপশনের দিকে তাকাও, ফ্যাক্টর গুনতেই যাবো না, এর ফ্যাক্টর কথা মানে কি, 58কে কি কি দ্বারা ভাগ যায়, তাহলে 58 ছাড়া এগুলো তো ফ্যাক্টরি না, দেখতেই যাবো না, চেকও করবো না আমি, আনসার শেষ। এইচ এফ আইদার কি হবে, তাদের ডিফারেন্স হবে, এইচ এফ আইদার তাদের ডিফারেন্স হবে, বা 58 কোনো ফ্যাক্টর হবে। বোঝা গেল? হ্যাঁ, দেখো জিনিসটা জানা থাকলে কতটুকু অঙ্ক ছিল, বোঝানোর জন্য তখন লাগলো, কিছু তো ছিল না অঙ্কটাই। পরেরটা, বলো। তৃতীয় সমানুপাতি চেয়েছে, কেউ ফর্মুলা মুখস্থ করবে না, ফর্মুলা মুখস্থ করা দরকার না, জিএস মুখস্থ করো গা। তৃতীয় সমানুপাতি কত ধরে নিলাম, এক্স, 4:10, সমানুপাত 10:x, এক্স এর মান চেয়েছে, আমি কি বলেছিলাম, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, দূরের দূরের কাছে কাছে সমান হয়, তাহলে 10 10 100, আর 4-এর সঙ্গে এক্স গুণ করলে 100 আসা দরকার, এই দুটো সমান হয় কি, এটার সঙ্গে এটা গুণ করলে যা হবে এটার সঙ্গে এটা গুণ করেও তাই হবে। তাহলে 10 10 গুণ করলে কত হচ্ছে 100, তাহলে 4-এর এখানে কত বসালে 100 হবে, 25। বোঝা গেল? তৃতীয় সমানুপাতে আমি এক্স ধরে নিলাম। তৃতীয় সমানুপাতে কথাটার মানে কি, তিনটে সংখ্যা এ বি সি তিনটে সমানুপাতে আছে, এই কথাটা মানে হলো এ ইজ টু বি সমানুপাত বি ইজ টু সি, এরা তিনটে সংখ্যা সমানুপাতে আছে, কথাটা মানে হলো এটা। তাহলে 4 10 এর তৃতীয় সমানুপাতি চেয়েছে, আমি ধরে নিলাম এক্স, তাহলে এই তিনটে সমানুপাতি আছে, তাই তো বলছে, তাহলে 4:10, 10:x, তাই তো হবে। বোঝা গেল? আর কি হয়, এটা এটার সঙ্গে এটা গুণ করে যা হয় এটার সঙ্গে এটা গুণ করেও তাই হয়, সমান হয়। পরেরটা,
বলো। 5 বছর পূর্বে আমি এজের অঙ্কে বলেছিলাম যে রেশিও তোমাকে এখনকার দেবে, পূর্বের টোটাল দেবে, বাট পূর্বের রেশিও দেবে, এখনকার টোটাল দেবে। এই গল্প এটাই বেশি। কি বলেছে দেখি? 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল 40। চলো, কি বলা ছিল? 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল 40। 5 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। পিতার বর্তমান, তার মানে এটা হলো প্রেজেন্ট। ভালো করে দেখবে, এটা হলো প্রেজেন্ট। এর 5 বছর আগে টোটাল সমষ্টি কত ছিল? টোটাল সমষ্টি ছিল 40। টোটাল যোগ করলে পিতার পুত্রের বয়স ছিল 40। এটা 5 ইয়ার্স এগো। আর এটা 5 ইয়ার্স পরে, তাই না? এটা হলো প্রেজেন্ট। 5 ইয়ার্স পরে কি বলা আছে? পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। তাহলে ফাদার আর সন, এটা যদি এক হয়, এটা কত হবে? এটা তো বলেছে না, বলেনি? পিতার বর্তমান বয়স কত তাই বলেছে। বর্তমান চেয়েছে। আমি পুরো সলভ করাচ্ছি, দেখো ভাই। এখানে কি আছে? 40 আছে দেওয়া। এখানে আসতে গেলে কত হবে? 60 হবে। পুরো সলভ করাচ্ছি। 40 ছিল, টোটাল দুজনের বয়স ছিল 40। তাহলে এখানে ওরও 5 বেড়েছে, এরও 5 বেড়েছে, 10 বেড়েছে। এখানে এরও 5 বেড়েছে, এরও 5 বেড়েছে, 10 বেড়েছে। তাহলে কত বাড়লো? 20। তাহলে 4-এর মান কত হলো? 4-এর মান 60। 4-এর মান তো টোটাল বয়স, তাহলে কত গুণ? 15 গুণ। তাহলে পিতার চেয়েছে, পিতাকে দিয়ে এগাও 45। এটা 5 বছর পরে। তাহলে বর্তমান কত? 5 মাইনাস করবো 40। তাই না? এবার দেখো, এতটুকুও করতাম না আমি পরীক্ষা হলে। কি করতে না? শোনো, আমাকে তো ভাই কি চেয়েছে খুব ভালো করে শোনো, রেশিওর অঙ্কে দেখবে কি চেয়েছে। চেয়েছে কি? পিতার কি চেয়েছে ভালো মতো শোনো। বর্তমান। রেশিও কি দেওয়া আছে? আমাকে তো চেয়েছে এখানে। রেশিও দেওয়া আছে কি 5 বছর পরের। রেশিও দেওয়া আছে 5 বছর পরে, তার মানে এর সঙ্গে কি করবো? 5, যেটা আনসার হবে তার সঙ্গে 5 অ্যাড করে কত হবে? 3-এর মাল্টিপল হবে না? হবে না? আমি তো এখানকার যদি বের করি তার সঙ্গে 5 যোগ করবো, তবে তো 3-এর মাল্টিপল হবে। এটা তো 5 বছর পরে দেওয়া আছে। এটার সঙ্গে 5 অ্যাড করো। এটা এগুলো 3-এর মাল্টিপল হতে হতো। বলো। 45 আর 5 50, 3-এর মাল্টিপল। 30 আর 5, 3-এর মাল্টিপল। 35 আর 5, 40 আর 5, 45। এক্সাম হলে আমি ওইটুকু জাস্ট ওই লাইনটা দেখার পর আমি এই অ্যাপ্রোচ দেখতাম একবার। মাথা ঢুকলো না? ঢুকে আগেরটা করবে। আচ্ছা, তোমাকে বলেছে আমি রেশিও করাই, তখনই বলি যে কি চেয়েছে সেদিকে দেখো। তোমাকে চেয়েছে কি? পিতার বয়স, পিতার বর্তমান বয়স, তোমরা এখানটা চাইছে। তাহলে আমার এক্সাক্ট, আমি তো 3-এর মাল্টিপল চেক করবো কখন? যদি 5 বছর পরে এজ জানি আমি। আমাকে চেয়েছে বর্তমান বছর, তাহলে আনসারগুলো সবই বর্তমান বছর দেওয়া আছে না? নেই? যেটা আনসার হবে সেটা সবই বর্তমান আছে। তাহলে 5 বছর পরে গল্প দিচ্ছে আমাকে রেশিওটা। তাহলে 5 বছর অ্যাড করে করে কি করবো আমি? 3-এর মাল্টিপল চেক করে নেবো। চলো, এই রেশিওর অঙ্ক তো এবার পিতা পুত্রের অঙ্কটা ধর এভাবে উঠেছিল। পিতার বয়স কত ছিল? 19 ছিল রেশিওতে। তাহলে 19-এর মাল্টিপল আনসার হতো 38 আনসার হতো। এবারকার এসাই। চলো, বলো।
কোন বিদ্যালয়ে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর ছাত্র সংখ্যার অনুপাত 9:8, তাদের সংখ্যার অন্তর 5 হলে প্রথম পঞ্চম। পঞ্চম মানে কোনটা গো? 9 মাল্টিপল, নাহলে অঙ্ক ভুল আছে। এটা যদি আনসার না হয় তাহলে অঙ্ক ভুল আছে। দেখলে পেন পেপার তোলার প্রয়োজন নেই। চেয়েছে কি পঞ্চম, পঞ্চমের মান কত? 9, তাহলে 9 মাল্টিপল হবে। পরীক্ষায় পড়ে, এরকম নয় যে আমি শুধু দিয়েছিল, পরীক্ষায় পড়া প্রশ্ন। যদি তোমার কনসেপ্ট থাকে তাহলে অঙ্ক, কিছু অঙ্ক জিকের মতোই হয়। বাকি অঙ্ক ভাই, অঙ্ক পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাকে ক্যালকুলেশন তো করতেই হবে। কিছু অঙ্ক দেওয়া থাকে যেগুলো অঙ্ক করতে বলা হয় না। আচ্ছা, পুরো সলভ করাতে হতো এটা। বলো। 78 লিটার মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত 7:6। ওই মিশ্রণে কিছু পরিমাণ জল দেওয়ায় পূর্ব অনুপাত ব্যস্ত হয়ে গেছে, মানে কি 6:7 হয়ে গেছে। এবারকার অঙ্ক এটাই তো পড়েছিল, এরকম টাইপেরই তো পড়েছিল। কি দেওয়া ছিল? টাইপ সেম না, ডাটা আলাদা কিন্তু টাইপ তো সেম। তাহলে বলো, স্পিরিট আর ওয়াটার 7:6। আচ্ছা, কি মিশিয়েছে? জল। জল করে মিশিয়েছে, তাহলে যেটা মিশিয়েছে সেটার সঙ্গে কোনো কাজ নাই। স্পিরিট নিয়ে কাজ আমার, যেটা মিশাচ্ছে সেটা নিয়ে কাজ নাই। আচ্ছা, কি হয়ে গেছে বলেছে? পূর্ব অনুপাত ব্যস্ত হয়ে গেছে। ব্যস্ত হয়ে গেছে মানে কি 6:7 হয়ে গেছে। আমার যেটা মিশে সেটার সঙ্গে কোনো লেনা দেনা নেই রেশিওর ক্ষেত্রে, যেটা ইনট্যাক্ট আছে সেটার ক্ষেত্রে লেনা দেনা। এটা কি করব আমি? 6 দিয়ে গুণ করবো। কাকে সমান করছি? স্পিরিটকে। 7 দিয়ে গুণ করবো। তাহলে দেখো 6×7=42, 6×7=42, এটা দেখারই দরকার নাই, আমাকে চেয়েছে কি দেখো, জল। তাহলে তো 6×6=36 ইউনিট জল হয়েছিল। এখন কত আছে? কত যোগ হয়েছে? 13 মাল্টিপল হবে, একমাত্র এটাই তো আছে। পুরো যদি করতে চাও তাহলে কি হবে? 36 আর 42, তাই না? এটা 42, এটা 36। 6 দিয়ে 8, 4 আর 3 7 আর 1 8, এটাই তো বলেছি 8 7। এটা 78 মান 78ই তো বলা আছে। এক গুণ, তাহলে 13 মান কত হবে? 13ই হবে, তাই না? নেক্সট, তিন অঙ্কের কোন সংখ্যা দ্বারা এত এবং এতকে ভাগ করলে একই একই ভাগশেষ থাকবে বলেছে? এইচএফ না এইচএফ? এলসিএম এইচএফ। তো কি বললাম? তাহলে এইচএফ, এদের ডিফারেন্সটা আগে বের করব, তাই না? দুটো সংখ্যা আছে। চলো, দুটো সংখ্যা দিয়েছে, খুব সুন্দর সংখ্যা দিয়েছে, করো। কত যে ডিফারেন্স? 100, 1397। তাহলে 1397 তোমাকে দেওয়া আছে, তাহলে 1397 এর কি হবে? ফ্যাক্টর আনসার হবে, তাই তো হবে। তো 1397 কি দ্বারা কাটে? একবার দেখো। 1397 কি দ্বারা কাটে? কি কি দ্বারা কাটে? 1 দিয়ে কাটে, দেখতে পাচ্ছ। আর 3 9 7 আর 1, 2 দিয়ে তো কাটেই না, 3 দ্বারাও কাটছে না, 5 দ্বারাও কাটে না, 4 দ্বারাও কাটে না। দেখে দেখে কি করে বলছি আমরা? বলছি 1 দ্বারা কাটে, 2 দ্বারা কাটে না, মানে কি এটা জোড় সংখ্যা নয়, তাই 2 দ্বারা কাটে না। 3 দ্বারা কাটে না কেন দেখে বলতে পারলাম, ডিজিটাল সাম করো, দেখো 3 দ্বারা কাটছে না। 7 9 16, 16 3-এ, আচ্ছা 3 আর 9 কাটিয়ে দাও, ডিজিটাল সাম মানে 7 আর 1 8, 3 দ্বারা কাটছে না। 8 দ্বারা 4 দ্বারা কাটছে না, 4 দ্বারা কাটার নিয়ম কি? এটা তো জোড় সংখ্যা হতে হতো। 5 দ্বারা কাটছে না, কারণ 5 দ্বারা কাটার নিয়ম কি? 0 বা 5 হতে হবে লাস্ট। 6 দ্বারা তো কাটবে না। 7 দ্বারা চেক করো না একবার। 7 থেকে 7 6 69, 7 9 63, 7 দ্বারাও কাটছে না, 8 দ্বারাও কাটবে না। 9 দ্বারা দেখো কাটছে না, 10 দ্বারাও কাটবে না, 11 দ্বারা কাটছে। 11 ইন্টু কত হবে? 11 ইন্টু 127। তাহলে অপশন তো একটাই পড়ে আছে। হুম, 11 নাই তো, নাই বলে তো এটা আনসার করালাম।
ইউনিট ডিজিট বুঝলাম না। হ্যাঁ সেটা করলে হতো। তোমাকে অ্যাকচুয়ালি একই ভাগশেষ থাকবে বলেছে, তোমাকে কত ভাগশেষ থাকলে বললে পারে ইউনিট ডিজিটে গল্প উড়াতাম। বুঝতে পারলাম। তোমাকে যদি এখানে ডাটাটা বলে দিত তাহলে তুমি যেটা বলছো সেই অ্যাপ্রোচটা ফার্স্ট। এখানে তোমাকে যেহেতু বলেনি কত ভাগশেষ থাকবে তাই এই অ্যাপ্রোচটা ফার্স্ট। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দিয়ে আসো তোমরা। বলো। দ্য পজিটিভ স্কোয়ার রুট অফ এত, দেখতে পাচ্ছ কত বড় ডাটা দিয়েছে? শুনবে ভালো করে। এটা স্কোয়ার রুট করা আছে, দুটোর পর চারটে পর স্কোয়ার রুট, এটার স্কোয়ার রুট যদি করো তাহলে যেটা নাম্বার পাবে সেটা দুটো পর স্কোয়ার রুট পাবে, দুটো পরে পাবে। পাবে না? পাবে না? আচ্ছা, এটা স্কোয়ার, এটা এটা যদি স্কোয়ার করো, ভালো মতো শোনো, এটা যদি স্কোয়ার করো কিছু একটা পাবে, কটা পর দশমিক বসে যাবে, এখানে 4 4 16 6 বসবে, এখানে একটা কিছু বসবে, এখানে তো শেষ হতো। এটা যদি স্কোয়ার করতে, এটা যদি স্কোয়ার করতে তাহলে কি পেতে? এখানে বড় সংখ্যা পেতে, পেতে ইউনিট ডিজিট কত হতো? 6 হতো, 4 4 16 যেহেতু একটার পর দশমিক আছে, এটার সঙ্গে এটাতে স্কোয়ার মানে এটার সঙ্গে এটা গুনতো, তার দুটো পর দশমিক পেতে। আছে কটা পর দশমিক? 4টে, তাহলে এটা আনসার হবে না। আচ্ছা, এটা ফাঁসানোর জন্য দিয়ে রেখেছে, কোনো ভ্যালু ছিল? ছিল ভ্যালু। এটা যদি স্কোয়ার রুট করো, বা এমনিও তুমি দেখে নাও, এটা যদি স্কোয়ার রুট করো তাহলে কি পাবে? এটা স্কোয়ার রুট করলে সেম ভাবে 6 পাবে এবং দুটোর পর পাবে, পাবে না? পাবে না স্কোয়ার করলে? তাহলে এটা আনসার না। দেখো এমনিও দেখো, 3-এর যদি স্কোয়ার করো কত হবে গো? আছে কত? 900। অনেকভাবে করা যায়, আনসার একমাত্র এটা পড়ে থাকলো। ক্লিয়ার? আরো দেখো, আরো অ্যাপ্রোচ দেখো। এই দুটো দেখা মাত্র কাটাতাম, সুন্দর করে দেখবে, এত ঝামেলাতে যেতাম না। সংখ্যাটা কত আছে গো? 902 পয়েন্ট সামথিং আছে, তাহলে যেটা আনসার হবে 30-এর থেকে সামান্য বেশি হবে। বলো এটা কত? 300। এটা কত? 3। এই দুটো দেখা মাত্র কেটে গেল, বাকি দুটো তুমি অপশন টেস্ট করলে আনসার হয়ে যেত। এটা কি ছিল? বোঝা গেল? অঙ্ক শুধু দেখার চোখ লাগবে, বুঝলে? চোখ। হ্যাঁ, অঙ্ক দেখার চোখটা লাগবে, তাহলে অঙ্ক ক্যালকুলেশন কম করতে হবে। হ্যাঁ, 19। এই দেখো না, একজন লোক কয়েকটি পাতিলেবু প্রতি ডজন 10 টাকায় ক্রয় করে এবং সেগুলি টাকায় একটা হিসেবে বিক্রি করে, তার লাভ কত? বলো। পাতিলেবুর ব্যবসায় করে দেবো তোমাদের। ভাই পাতিলেবু প্রত্যেকটা ডজন 10 টাকায় বেচে, এক ডজন 10 টাকায় বেচে, সরি কিনেছে। তাহলে একটা লেবুর দাম কত? 12টা 10 টাকায় কিনেছে, তাহলে একটা দাম কত? 12/10 তো। ওটাই বলছি ভাই, 12টা লেবু তুমি কিনেছো ক টাকায়? এক ডজন মানে 12 তো, তাহলে একটা লেবু ক টাকায় কিনেছো? 10/12, একটা 20 পয়সা গেলে। তাই তো বলছে প্রতি ডজন 10 টাকায় কেনে, তাহলে একটা লেবু 10/12তে কেনে, কাটাকুটি যদি করো 5-এর 6, এটা সিপি। একটা লেবু কি বলেছে তারপর? এটা বলেছে টাকায় একটা হিসেবে বিক্রি করে, তার মানে 1 টাকায় একটা বিক্রি করে, তাহলে একটা লেবু দাম কত? বেচছে ক টাকায়? 1 টাকায়। আসতে দাও। ঠিক আছে, আচ্ছা শেষ করে দাও, এটা লিখে দিয়েছি, আমার ভুল হয়েছে।
এটা লিখে দিয়েছি, এটা দেখিয়ে দিই, তারপরে আমি করাচ্ছি। চলো তাহলে 1 টাকা, এগুলো অ্যাকচুয়ালি একটা লেবু দাম ক টাকায় কিনছো। আমি কি বলেছিলাম, সিপি আর এসপির গল্প কি, ক টাকায় তুমি একটা লেবুর পিছনে ক টাকা ইনভেস্ট করেছো এবং সেই লেবুর জন্য ক টাকা তুমি আউটপুট পাচ্ছ। ক্লিয়ার হয়েছে? তাহলে একটা লেবুর জন্য তুমি ক টাকা ইনভেস্ট করলে, 5/6। আচ্ছা, প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্টেজের জন্য আমরা কি চাই, সিপি আর এসপির রেশিও করলে তো আনসার হয়ে যেত, তাই না? তাহলে দেখো সিপি কত হলো, একটার দাম কত হলো, 5/6। এসপি কি গো, 1 টাকায় একটা বিক্রি করে, তাই তো বলেছে। তার মানে একটার দাম কত টাকা, 1 টাকা। তার মানে কি হবে, 5:6। 1/5 সমান কত পার্সেন্ট, 20%। ও যেটা বলছিল সেটা দিয়ে আমি করাই, সেটা দিয়ে দেখবে আমি করেছিলাম। কি করতে বলেছিলাম, যটা লেবু কিনেছে তটা লেবু বেচো, বলেছিলাম না বলিনি? এবারে করো, লেবু কিনেছিল কটা, তাহলে আমি লিখে 12টা কিনেছিল ক টাকায়, 10 টাকায়। একটা লেবু বেচছে ক টাকায়, 1 টাকায়। তাহলে আমি কি বলেছিলাম, এটা তো সিপি ছিল, এটা এসপি তো, হ্যাঁ না না। তাহলে আমি কি বলেছিলাম, যটা লেবু কিনেছে তটা লেবু বেচাও। তাহলে 12টা লেবু যদি বেচো তাহলে কত দাম হবে, 12। তাহলে আমার সিপি আর এসপি রেশিও পেলাম না, 10:12। 2 টাকা লাভ, 10 টাকায় 20%। যেভাবে করবে সেভাবে ইচ্ছা হয়। আমি বেস্ট অ্যাপ্রোচ বলেছিলাম এটা বলেছিলাম বেস্ট অ্যাপ্রোচ, যটা লেবু কিনছে তটা লেবু বেচাও। ওকে, নেক্সট পয়েন্টে যাই। বলো, দেখো জামা চেঞ্জ করে এলো এই কোশ্চেনটা, এই দেখো এটা এটা ফুটপাতে পড়েছিল, বুঝলে? আর এটা দেখো তাজ হোটেলে ঢুকলো। অঙ্ক জামা চেঞ্জ করে এলো না, তোমাকে বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে বাহু কত, তার মানে কি করতে হবে, স্কোয়ার রুটিতে করতে হবে। আগে এটা ডিরেক্টলি বলে দিয়েছে এর বর্গমূল কত, তোমাকে বলে দিয়েছে ডিরেক্টলি, কিন্তু এটা চেয়েছে বলো। অপশনের দিকে তাকিয়ে আনসার করব। দেখো 4 পয়েন্ট সামথিং আছে না, তাহলে আনসার কত হবে, 2 পয়েন্ট সামথিং হবে। এটা তো আনসার বাদ, প্রথমে বাদ। হ্যাঁ, বুঝতে পারছি না কি বলা আছে, এটা ক্ষেত্রফল বলা আছে। পরিসীমা বলে 4 দিয়ে ভাগ করতাম, বোঝা গেল? দাদা এটা আনসার হবে না, এটাও ক্লিয়ার হয়েছে তো। এগুলোর মধ্যে কোনটা আনসার হবে, আবার তো সে একই গল্প, ইউনিট ডিজিট 9 দাও, ইউনিট ডিজিট তো 9 আছে, 4টের পর আছে। এবার দেখো সাথে সাথে 49 হবে না, 213 হবে না, 203 হবে। এবার বলো এই জায়গায় কি করে করব। দেখো শুনবে, আমি স্কোয়ার নাম্বার বের করার ট্রিক্স বলেছিলাম, স্কোয়ার নাম্বার ট্রিক্স বলা ছিল, ভিডিওটা দেখে নেবে, পায়ে পড়ছি। ক্যালকুলেটর পাশে আছে তো, পরীক্ষা হলে এটা দিয়ে হাওয়া বেরিয়ে যেত তোমাদের। এটাও হয়। আর একটা বলেছিলাম, এখন ক্যালকুলেটর আছে, এটা মনে হচ্ছে না এটা টুক করে বসে দিয়ে আনসার করে দিলে, পরীক্ষা হলে এটা দিয়ে হাওয়া বের করে দিত। স্কোয়ার নাম্বারের ট্রিক্স বলেছিলাম, বলে 113 স্কোয়ার কত, 100 ধরে করতে বলেছিলাম, বেস ভ্যালু 100। তাহলে কি বলেছিলাম, 100, এটা কত লিখে রাখলাম, 113 লিখে রাখলাম। এটা কত, 100 থেকে কত বেশি, 13 বেশি। এখানে কত বলেছিলাম, 13 স্কোয়ার বসাতে, এবং দুটো সংখ্যায় বসাতে বলেছিলাম, 69। এক পড়ে থাকলো, আর এখানে কি করতে বলেছিলাম, 13 যোগ করতে বলেছিলাম, তাই না? তার এটা কত হলো, 69। 3 3 6 একে 7, 11 একে 12, এটা 113 স্কোয়ার, এটা 113 স্কোয়ার। এটা 300 হলেও তাই হবে, বেস ভ্যালু কত ধরতাম, 300।
400 হলে কত ধরতাম? বেস ভ্যালু 400। এবার অঙ্ক দেখো, এই পয়েন্টে গুলি মারো, দুটো পয়েন্ট নিয়ে কোনো সমস্যা না, পয়েন্ট নিয়ে তো চাপ হচ্ছে না, কারণ পয়েন্ট তো সব সেম দিয়ে রেখেছে, তাই না? পয়েন্টে আমি অপশন উঠাতে পারছি। এলে মুখে মুখে করা যায়, এটা যদি তুমি জানো। কি হয়, আমি যদি বেস ভ্যালু 200 ধরি, খুব ভালো মতো শুনবে, বেস ভ্যালু যদি 200 ধরি, তাহলে 200 থেকে কত বেশি গো? তাহলে লাস্ট দুটো ডিজিট কত হবে? 27 করে 49, লাস্ট দুটো ডিজিট কত হবে? 49 আছে কত? বলতে পারলাম? এইখানে দেখো, 200 যদি বেস ভ্যালু ধরি, তাহলে 200 থেকে কত বেশি আছে? লাস্ট দুটো ডিজিট কত হবে? 13 স্কয়ার 69 আছে কত? বুঝতে পারলাম? বুঝতে পারো নি? স্কোয়ার নাম্বারটা দেখে নিবে, খুব ভালো করে দেখবে। দেখো এখানে ফেসে গেছিলাম আমি, দেখো ভাই, ওই ভিডিওটা দেখে নাও, ডিরেক্টলি একটা বা দুটো কোশ্চেন পাবে, ইনডিরেক্ট ওইতে আরো দুটো কোশ্চেন পাবে, মানে একটা পরীক্ষায় যদি 3খানা কোশ্চেন কমন পাও, তাহলে আর কিছু বলা না, একটা ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিও, সিক্রেটস অফ স্কোয়ার নাম্বার বলে আছে। বোঝাতে পারলাম? এই জিনিসটা দেখলে দেখো একবার গোথ্রু হয়ে গেল, বোঝা গেল? এলে ইউটিউবে আছে কিছু কিছু ভিডিওগুলো দেখে নেবে। নেক্সট, তাহলে দেখো এত বড় ডাটা দেওয়া ছিল, তারপরে ফাঁসলাম না আমি, পুরো ক্যালকুলেশন করলাম না, ক্লিয়ার করতে পেরেছি? নেক্সট, বলো এটা। খড়গপুর হবে, এখানে খঙ্গপুর হয়ে গেছে। হ্যাঁ, একটি রেলগাড়ি 40 কিলোমিটার/ঘন্টা বেগে হাওড়া থেকে খড়গপুর গেছে, আর 60 কিলোমিটার/ঘন্টা বেগে ফিরে এসছে। সমগ্র রেলগাড়ি গড় বেগ কত? কি বলেছিলাম? যদি দুখানা ডিস্টেন্স সেম থাকে, দুটো স্পিড যদি থাকে, 2s1 × s2 বা s1 + s2, ডিরেক্টলি অ্যাভারেজ স্পিড বলে দিয়েছিলাম। কি করতে বলেছিলাম? আমি প্রুফও করে দিয়েছিলাম, মনে পড়ছে? যে অ্যাকচুয়াল যদি অ্যাভারেজ স্পিড করো, তাহলে কি হয়? টোটাল ডিস্টেন্স কতটা গেছে বাই টোটাল টাইম। আমি 3খানা অ্যাপ্রোচ বলেছিলাম, যে এটা থাকলে এটা করে দেবো, এটা থাকলে এটা করে দেবো। আমার ডিস্টেন্স সেম বলেছে না বলেনি? গেছে, আবার এসছে, দুখানা স্পিড দেওয়া আছে, তাহলে অ্যাভারেজ স্পিড কি হয়? 2 × s1 স্পিড অন 40 × 60, আর 40 + 60 100 জন্য কাটিয়ে দাও, 4 × 6 = 24, 24 2 এই তো অঙ্ক, এক লাইনের উত্তর। যদি ডিস্টেন্স সেম থাকে, তাহলে এটা হলো অ্যাভারেজ স্পিড, 2 × s1 × s2 বাই s1 + s2। দেখো, একটা চ্যাপ্টার যখন করছিলে, এর আগে ফাউন্ডেশন যখন করছিলে, একটা চ্যাপ্টার নিয়ে কত বকছিলেন, দেখতে পাচ্ছ কতগুলো চ্যাপ্টার ঘুরছে। প্র্যাকটিস যতদিন না করবে, চ্যাপ্টার কমপ্লিট করে, ততদিন পর্যন্ত ব্রেন খেলবে না। নেক্সট, 22, 900 এবং 1000-এর মধ্যবর্তী সংখ্যা, যে সংখ্যাকে 38 57 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে কত ভাগশেষ থাকবে? 23। প্রত্যেক ক্ষেত্রে 23 ভাগশেষ থাকবে। তাহলে আমি যেটা আনসার হবে, 23 মাইনাস যেটা করব, 23 মাইনাস করলে কত থাকবে? 954 থেকে 23 বাদ দিলে 931, এটা 930, এটা 900, এটা 912, এটা 912 তো হবে, হ্যাঁ, এটা 922। এই যেগুলো লিখলাম, সেগুলোকে কি দ্বারা ভাগ যাবে? সেগুলোকে কি দ্বারা ভাগ যাবে? 38 দ্বারা ভাগ যাবে, 57 দ্বারা ভাগ যাবে। এবার দুটোই তো আমি জানি না, 57 মধ্যে কে ঢুকাছে? 3, 3 × 19 = 57, 3-এর মাল্টিপল চেক করব, 3 দ্বারা এটা ভাগ যায় না, 3 দ্বারা এটা ভাগ যায় না, এটাও যায়, ওটাও যায়। 19 দ্বারা চেক করব, সহজ তো, 19 দ্বারা ভাগ করতে গেলে এটা যাবে। আনসার শেষ। বোঝা গেল? বোঝা গেল না?
আমি বলেছিলাম এরকম 38, 57, এই যে গল্পগুলো, এগুলোর ডিভিজিবিলিটি রুলস আমরা ডিরেক্টলি জানি না। তাহলে কি বলেছিলাম, সংখ্যা দুটোকে দুটো কোপ্রাইমে ভাঙবো বলেছিলাম। তাহলে 57কে আমি 3, 19, 57 কোপ্রাইম তো 3 আর 19, তাহলে আমি 3 দ্বারাও চেক করব, 19 দ্বারাও চেক করব। 3 দ্বারা চেক করে দুটো অপশন উঠলো, 19 দ্বারা চেক করে একটা অপশন উঠে গেল, পড়ে থাকলো একটা। এর 19 ঘরে নামটা মুখস্থ নাই আর বলো না, কারণ 93 আছে এটা। 19 2 38, 3 19 কত হয়, 4 19 কত হয় বা জানি না, এটা বললে ভাই আমি আর পারবো না, কিছু করার নাই, আমি মুখস্থ করতে বলেছি। 4 19 76 হয়, এটা 5 19 কত হবে, 95। এটা 9.5 হলে তো ভাগ যেত, তো ভাগই যাচ্ছে না, তার 19 দ্বারা ভাগ যাওয়ার কথা, এটাও নয়। তাহলে এটা 23টা বাদ দিলাম কেন, ক্লিয়ার হয়েছে? 23 ভাগ শেষ থাকবে, তাহলে 23টাকে বাদ দিয়ে দিলাম, তাহলে ভাগ যাওয়াতে তো হবে আমাকে। আর 3টে, এটা করা যাবে, ছেড়ে দিলাম আমি। আনসার কত হচ্ছে এটার? সি তো সবার, এই ডি কে বলছে নাকি? আচ্ছা ঠিক আছে, সি বলেছে, এটা আনসার বলেছে সি। এটা করাচ্ছি না, এটা কোনো ট্রিক্স নাই, এটা তোমার ক্যালকুলেশন করাতেই হবে। এটা বলো আনসার। একটি গাড়ির সামনে চাকা 2 কিলোমিটার 5 হেক্টোমিটার 9 মিটার 2 ডেসিমিটার দূরত্ব অতিক্রম করার সময় 1230 বার আবর্তন করে, চাকাটির পরিধি কত? কিভাবে করব? কিভাবে করব? সবগুলোকে ভেঙে তোমাকে নিয়ে যেতে হবে। 2 কিলোমিটার 5 হেক্টোমিটার 9 মিটার 2 ডেসিমিটার, সবগুলোকে ডেসিমিটারে নিয়ে যাও, সবগুলোকে ডেসিমিটারে নিয়ে যাও, ভালো মতো শুনবে। আচ্ছা, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার বা লিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। কিলে হেঁকে ডেকে মারো, প্রয়োজনে মনে রাখবে এটা, ওকে? তাহলে এদিক থেকে যদি এদিক যাও কি করবে, যত ঘর যাবে তত করে একটা জিরো বসিয়ে বসিয়ে গুণ করব। কিন্তু এদিক থেকে এদিক যদি আসতে হয় কোনো কারণে, সেম ভাবে ভাগ করব। এবার কি কি আছে বলো, অপশন এ দেখো, 9 কিলোমিটার, তারপর 2, আচ্ছা 2 কিলোমিটার 9 হেক্টোমিটার, এই তোমাদের সাউন্ডের কিছু বলো, 5 9 2, 5 হেক্টোমিটার 9 মিটার 2 ডেসিমিটার, 9 ডেকামিটার 9 মিটার 2 ডেসিমিটার, বেশ 9 মিটার। জিজ্ঞেস করবো কজনকে, জিজ্ঞেস করবো বলো। যেটা তুমি জানো সেটা অনেকে জানে না, যেটা অনেকে জানে সেটা তুমি জানো না, সবাইকে নিয়ে চলতে হবে, বুঝলে? চলো, তাহলে আমি কিসে যাব, খুব ভালো করে শুনবে। এই সব ক্ষেত্রে আমরা যেটা ছোট ইউনিট দেওয়া আছে সেখানে যাব। তাহলে বল, এটাকে যদি আমি নিয়ে যাই তাহলে কত হচ্ছে, 1 2 3 4, 4 ঘর আছি তো, এখান থেকে দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, আমি এখানে যাব, তাহলে এটা কত হবে, 9, সরি 2, বারবার 9ই লিখছি, 2 4টে। এখান থেকে আবার যাবো কত, ওখানে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 5-এর পর 3টে। দেখো এখান থেকে এখানে যাব একটা, আর এটাতে ওটাই আছে, তাহলে 2
9,052 25,092 25,092 পেলাম না 25,092 ডেসিমিটার। তাহলে 25,092 ডেসিমিটার অতিক্রম করতে কবার আবর্তন করে? 1230। তাহলে একবার করতে কত করবে? একবারে কতবার যাবে, তাই না? তাহলে 1230 বার যায় এটা, তাহলে একবারে কতবার যাবে? এটাতে ভাগ করে দিলাম, বলো কতবার হবে? শুনবে ভালো করে এবার, খুব শোনো। এটা কি আছে? এটা কি পাবে? আচ্ছা, পরিধি কি, পরিধি নিয়ে কোনো চাপ আছে? একবার যেটা ঘোরে সেটা কি পরিধি বলে? এটাকে যদি কেটে দাও, ভালো মতো শোনো, এটাকে যদি কেটে দাও এটা লম্বা যাবে না? যাবে না। তাহলে একবার যেটা বের করছি সেটা তো পরিধি। এবার দেখো আমার এটা কিসে আছে? অপশানে কি দেওয়া আছে? মিটার ডেসিমিটার দেওয়া আছে না নেই? তাহলে আমাকে মিটারও তো আনতে হবে। তাহলে মিটার আনতে গেলে কি করবো আমি? এটা তো অ্যাকচুয়ালি ডেসিমিটারে পাবো। তাহলে মিটার আনতে গেলে কি করতে হবে বলো? এখান থেকে তো এখানে আসবো, এবার 10 দিয়ে ভাগ করবো। তাহলে কত দিয়ে ভাগ করলাম? আরো 10 দিয়ে ভাগ করা মানে কি নিচে নিচে 10 আসা। তাহলে কি পেয়ে গেলাম? এটা পুরোটা মিটার পেলাম। ক্লিয়ার হয়েছে না হয়নি? দেখো শূন্য, আচ্ছা শূন্য তো কাটছে না, 12,300 আছে, 2 মিটার সামথিং, 2 মিটার সামথিং আছে। 4 মিটার তো হবে না, এটা গুলি মারো, 4 মিটার গুলি মারো, 4 মিটার তো হবে না। কাটাকুটি করতে হবে, কিছু করার নেই, তাছাড়া অপশন আমি দেখতে পাচ্ছি না। চার দিয়ে কাটাও, 4 6 24, 1 4 2 8। কে রে ভাই? তোমার মতো আমি এটা দেখছি না, শুধু পুরোটা দেখেছি। এটা 100 আছে তো, নিচে 10 দেওয়া আছে, মতো 100 আছে। 4 দিয়ে কাটলে 4 6 24, কত তাহলে 1 0 4 2 8 2 29 4 7 28 3 4 12। এটা নিচে 10 আছে মানে পুরোটা 100 আছে। কাটালে 4 3 12 আর 4 0 4 7 28 4 5 20, 7 5 12 3 15 6 2 8 7 15 3 18, 3 দিয়ে কাটবে, 3 10 25, 3 দিয়ে কাটালে 3 3 20 60, 3 9 27 1। আবার 3 দিয়ে কাটবে নাকি? 5 দিয়ে 7 কাট না তো, পয়েন্টে থাক, সমস্যা কি আছে? আচ্ছা 2 দিয়ে দিলে কত আছে বলো তো? 1050, তাই না? 2050 তো, 2 দিয়ে দিলে 2050, পড়ে থাকছে কত? একচল্লিশ। তা 2 মিটার 2 এটা, তাহলে এটাকে আবার সেই ডেসিমিটারে নিয়ে যেতে হবে, ভারী সমস্যা। কোথায় আছে? আচ্ছা 2 মিটার 4 ডেসি, এটা এটা তো মিটারে আছে, তাহলে এটা কি করবো আমি? ডেসিমিটার নিয়ে গেলে 100 আবার ভাগ কর। 2 মিটার দুটো তো আছে তো, ওর সরি এটা সেমই আছে, আমি লক্ষ্য করিনি ভাই। আমি তো বলি দুটো, দুটোতে কেন 4 লেখা আছে? দেখো 2 মিটার 41 আছে, অ্যাপ্রক্সিমেশন আনসার দেওয়া আছে। 2 মিটার যেটা পড়ে থাকলো কি, এটাও তো ডেসিমিটারই ছিল, তাই 10 দিয়ে ভাগ করলে কত হবে? ডেসিমিটার চলে যাবো। যেটাই ক্যালকুলেশন দরকার সেটা দেখো, এতক্ষণ ক্যালকুলেশন করলে না, এটাতে তোমার ক্যালকুলেশন নিগড়ে নিল তোমাকে। এবার বলো আগের গুলোতেও যদি ক্যালকুলেশন করতে, তাহলে এটা করতে হতো না, অঙ্ক ছেড়ে আসতে হতো পরীক্ষা হলে। গল্প এটাই। হ্যাঁ, কেন সেন্টিমিটার হবে? তাও দেখি।
দাঁড়াও দেখতে দাও, দেখছি দাও। আচ্ছা 2 পূর্ণ, আচ্ছা 2 পূর্ণ 41/1025, এটা কি পেলাম? মিটার পেলাম। এটা পুরোটা মিটার পেলাম, তার মানে 2 মিটার এটা পেলাম। এটা 41/1025 মিটার পেলাম। আচ্ছা একটা ডেসিমিটার আছে, একটা সেন্টিমিটার আছে। যদি আমি মিটারটাকে ডেসিমিটারে নিয়ে যাই তাহলে 10 দিয়ে গুণ করতে হবে, 410। তবু তো যাচ্ছে না, সেন্টিমিটারই হবে। ঠিকই বলেছো, ঠিকই বলেছো। এটা মিটার আছে, একে যদি সেন্টিমিটারে করতে হয়, ডেসিমিটার করতে হয়, তাহলে কত দেওয়া যাবে? 10 দিয়ে গুণ করতে হবে। দেখো 410 আছে, তবুও যাচ্ছে না, তার আরেকটা শূন্যই লাগবে, তাহলে সেন্টিমিটারই হবে। ঠিকই বলেছো, সেন্টিমিটারে, সেন্টিমিটার হবে ভাই। চলো পরেরটা। এতক্ষণ ধরে ক্যালকুলেশন করলে না, দেখো একটাতে নিগড়ে নিলে ধরে। হ্যাঁ, পরেরটা, পরেরটা বোর্ডের দিকে তাকাবে, এরপরে লেট রিপ্লাই দিলে আমি আর বোঝাতে বাধ্য নয়, নাহলে পরে দেখে নেবে। চলো, এতক্ষণ ধরে ওটাই বক্তব্য হচ্ছে। সফটওয়্যার আপডেট করো নিজেকে, আপডেট করো নিজেকে। চলো পরেরটা। দুটি সংখ্যার প্রথমটিকে 10% বাড়ালো, দ্বিতীয় পার্সেন্ট 10% কমানো হলো, তারা সমান হয়, তাহলে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? তাহলে কি বললাম, একটা সংখ্যা হলো এ, একটা সংখ্যা হলো বি। প্রথমটাকে 10% বাড়ানো হয়েছে, মানে কত হয়েছে? 110% করানো হয়েছে না হয়নি? দ্বিতীয় সংখ্যাকে 10% কমিয়েছে, তাহলে কত হয়েছে? 90% হয়েছে না হয়নি? এটা তো ইকুয়াল বলেছে, দ্বিতীয় পরপর সমান হয়েছে বলেছে। রেশিও, রেশিও 0 0, তাহলে A/B সমান কত হবে? 9:11। চলো এটাই ছিল।